للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء والذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার কোরআন প্রেমিক দূরের এবং কাছের মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে পবিত্র জুমার দিন সলাতুল মাগরিব আদায়ের পরে দুনিয়ার সকল বাণীর শ্রেষ্ঠ বাণী, সকল কথার শ্রেষ্ঠ কথা, আসমান জমিন সমগ্র মখলুকাতের যিনি রব্বুল আলামিন, যিনি আসমান জমিন সমগ্র মখলুকাতের মুদাব্বির পরিচালক, সে মহান রব্বুল আলামিনের বাণী কোরআনে মাজিদ থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্ত তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকল বলে আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক তাফসীরুল কোরআনে যেই সূরা থেকে আজকে তাফসীর হবে সেই সূরাটির নাম হলো সূরা আলে ইমরান। এটা আল ইমরান না, এটা হলো আলে ইমরান। আমরা ইতিপূর্বে কোরআনে কারিমের 12 পারা তাফসীর শেষ করেছি, মানে পুরা কোরআনে কারিম থেকে আমরা এই মসজিদে যখন থেকে তাফসীরুল কোরআন আরম্ভ করেছি এই পর্যন্ত কোরআনে কারিমের 12 পারার তাফসীর আমাদের শেষ হয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই 12 পারার তাফসীর প্রথম থেকে শেষ পর্যন্ত শুনছেন, কোনো গ্যাপ যায় নাই, এরকম ভাই কে কে আছেন দেখি? আপনার কি গ্যাপ গেছে? একবারে সব শুনছেন এরকম একজনও নাই? জি, তো অধিকাংশ শুনছেন, 2-1টা বাদে এরকম অনেক ভাই আছেন যে 2-1টা মাঝে মধ্যে বাদ গেছে, আর মোটামুটি সবগুলা শোনা হয়েছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এই তাফসীরের দ্বারা আমাদের অন্তরগুলাকে নূর দ্বারা নূরানি করে দিক, সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের দ্বারা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। আমাদের আজকে যে সূরা থেকে তাফসীর হবে এই সূরার নাম হলো সূরা আলে ইমরান। আলে ইমরানের পটভূমি, প্রাথমিক কিছু কথাবার্তা আমরা গত তাফসীরে আলোচনা করেছি। এখানে আলে ইমরান, ইমরানের বংশধর, আল মানে হলো বংশধর। তো আমরা ওই দিন বলছি যে আল এবং আহাল দুইটার অর্থ একই। তো সম্ভ্রান্ত বংশ হইলে সেটাকে ব্যবহার করা হয় আল, আর একটু নর্মাল ফ্যামিলি হইলে ওইটা হলো আহাল। তো যেমন আমরা ওই যে বড় লোকে হজ করলে আমরা বলি আলহাস, আর গরিবে তো হজ করতে পারে না, মোটামুটি মাঝারি লেভেলের মধ্যবিত্ত লোকে হজ করলে আমরা তখন বলি হাজি। কিন্তু দোনোটা কাজ একটাই করছে, কিন্তু একজন হয়েছে হাজি আরেকজন হয়েছে আলহাস। তো এইরকম মানে সাধারণ লোক হইলে সেটা আহাল, আর একটু সম্ভ্রান্ত বংশ হইলে সেটার নাম হলো আল। যেমন আমরা বলি
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, আলে মুহাম্মদ। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ এবং সম্মানিত, সুবহানাল্লাহ। এজন্য এবং সকল রাসূলদের মধ্যে তিনি সম্মানিত, সাইয়্যিদুল মুরসালিন। এজন্য তার বংশধরকে বুঝাইতে গিয়ে আমরা আলে মুহাম্মদ। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম, এখানেও আলে ইব্রাহিম, মানে ইব্রাহিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা সম্মানিত মানুষ। এজন্য এদের বংশধরকে বুঝাইতে গিয়ে আমরা আল। তবে এদের বংশধর বলতে ওই যে আমরা জুমার খুতবায় বলছি, আবার আওলাদ রাসূল লাগাই লাগাই বংশের দাবিদার করে মর্যাদার দাবি দেওয়া, এগুলা ইসলামে স্বীকৃত না। এখানে আমরা এই ইমরানের বংশধর বুঝাইতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলে ইমরান ব্যবহার করছেন। এই ইমরানটা কে? ইমরানটা দুইজন মানুষের নাম ইমরান। এখানে ইমরান বলতে মুফাসসিরিন ইকরাম দুইজনকে বুঝিয়েছেন। একজন ইমরান হলো মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম। এরা দুইজন কি হয়? ভাই। দুজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত নবী। এই দুই ভাইয়ের আব্বার নাম হলো ইমরান। এরা দুজন ইমরানের ছেলে, মুসা ইবনে ইমরান, হারুন ইবনে ইমরান। এরা দুজনের বাপের নামও ইমরান। আবার মরিয়ম আলাইহিস সালাম, তার আব্বার নামও ইমরান, মারিয়াম বিনতে ইমরান, দুজনের ইমরান। আবার আরো লিংক আছে, এই মরিয়ম আলাইহিস সালামের মা যিনি হান্না বিনতে ফাকুস, মরিয়মের মার নাম হলো হান্না বিনতে ফাকুস। এই হান্না বিনতে ফাকুস আবার ওই ইমরানদের আত্মীয়। ওই যে মুসা আলাইহিস সালামের বাপ যে ইমরান, ওই ইমরানের আবার আত্মীয়, মানে এরা একই বংশের মানুষ। ওই ইমরানের সাথেও এদের সম্পর্ক আছে। এই জন্য এখানে একটা আয়াতে ইমরাতে ইমরান আসছে, ইমরানের রমণী, ইমরানের নারী। এখানে ইমরান বংশের নারী। কেউ কেউ বলছেন যে এই ইমরান বলতে মুসা আলাইহিস সালামের আব্বা ওই ইমরান, কারণ ওই ইমরানের এরা আত্মীয়। আবার কেউ কেউ বলছেন যে না, এরা হলো মরিয়মের বাপের নামে হলো অরিজিনালি ইমরান, সেই ইমরানের কথা বোঝানো হয়েছে। কোরআনে কারিমে আমরা যে নবীগুলোর উল্লেখ পাই, এর মধ্যে অধিকাংশ নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আমরা কোরআনে কারিমে কয়জন নবীর উল্লেখ পাই? 25 জন। নবীদের সংখ্যা কত? অসংখ্য নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। তার মধ্যে 25 জন নবীর নাম রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। যাদের নাম জানাইছেন তাদের নাম সহকারে ঈমান আনা ফরজ, যাদের নাম জানান নাই তাদের নামবিহীন ঈমান আনা ফরজ। যেই 25 জনের নাম জানাইছেন এদের মধ্যে অধিকাংশই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের আগে যারা নবী তারা হলেন আদম আলাইহিস সালাম, তারপরে নূহ আলাইহিস সালাম, তারপরে ইদ্রিস আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম। এরা হলেন তার আগের নবী। এবার আসি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশের নবী। ইব্রাহিম আলাইহিস সালাম তো আছেন নবী। ইব্রাহিম আলাইহিস সালামের কয় ছেলে? 3 ছেলে। আমরা একদিন তাফসীরে বলছি 2 ছেলে না, 3 ছেলে। এক ছেলে হলো ইসহাক, এক ছেলে হলো ইসমাইল, আর এক ছেলে হলো মাদিয়ান যে এলাকাটা মাদিয়ানবাসী, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআয়ব আলাইহিস সালামকে পাঠাইছিলেন, ওই এলাকাটা ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা ছেলে ছিল, ওই ছেলের নাম মিদিয়ান। ওই মিদিয়ানের বংশধর ওরা, এই জন্য ওই এলাকার নাম হলো মাদিয়ান। ইব্রাহিম আলাইহিস সালামের 3 ছেলের মধ্যে 2 ছেলেই নবী। মিদিয়ান কিন্তু নবী ছিলেন না। ইব্রাহিমের 2 ছেলে ইসহাক আর ইসমাইল, এই দুইজনেই আল্লাহর নবী। আবার তার বাতিজাও আল্লাহর নবী, তার বাতিজাকে লূত আলাইহিস সালাম। তাহলে ওনারা তো ওনার বাতিজার ছেলে মিলে 3 জনই নবী। বাপ ছেলে বাতিজা মিলে কয়জন? 7 জন। এখানে 7 জন একসাথে নবী। এরপরে এই ইসমাইল আলাইহিস সালামের বংশে আর কোন নবী আসে নাই। ইসমাইল আলাইহিস সালামের মধ্যে বংশের মধ্যে একজনই নবী আসতেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে মানুষ বলে যে বাঘিনীর এক ছেলে, এই বংশে আর নবী আসে নাই, একটাই আসছে, সেরাটা আসে একবার ইসমাইল আলাইহিস সালামের বংশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই বংশে কিন্তু অনেক নবী আসছে, ইসহাক আলাইহিস সালামের বংশে। ওই বংশে ইসহাক আলাইহিস সালামের ছেলে হলো ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও আল্লাহর নবী। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে যে ইউসুফ আলাইহিস সালাম, তিনিও আল্লাহর নবী। এরপরে আবার এদের বংশধরই হলো মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম। এরাও কিন্তু এই ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বংশধর। এরা মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম।
আবার ওইদিকে ওই যে ইব্রাহিমের ছেলে মিদিয়ান, সেই বংশ থেকেও নবী আসছে, শোয়াইব আলাইহিস সালাম। শোয়াইব আলাইহিস সালাম ওই বংশের নবী। তারপরে আবার এই জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তারপরে ইয়াসা আলাইহিস সালাম, তারপরে জুলকিফল আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, এরাও সবাই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। মানে এই অধিকাংশ নবী, এই 25 জনের মধ্যে অল্প কয়েকজন ছাড়া বাকি সব নবীর গোড়া কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্যই দরুদের মধ্যে অনেকে মাঝে মাঝে প্রশ্ন করে যে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়বো, ইব্রাহিমের কথা আসছে কেন? গোড়া এই জায়গায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও গোড়া কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আর এই ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্যই মুসলিম উম্মার, মুসলিম জাতির বাবা। মিল্লাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের মুসলিম জাতির বাবা হইলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা এখানে আলোচ্য বিষয়, আমাদের এই সূরার নাম হলো আলে ইমরান। এখানে ইমরানের প্রসঙ্গে, ইমরানের বংশধর প্রসঙ্গে আলোচনা আসছে, এই জন্য রাব্বুল আলামিন এই সূরার নাম রেখেছেন আলে ইমরান। এই সূরা রাব্বুল আলামিন শুরু করেছেন হরফে মুকাত্তাআত দিয়ে। হরফে মুকাত্তাআত তো বুঝেন, আমরা এর আগে অনেকগুলো সূরা শুরুতে হরফে মুকাত্তাআত বলছি, মানে আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, যেগুলোর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। এরকম কিছু একটা শব্দ, 3টা অক্ষর 4টা অক্ষর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো সূরা শুরু করছেন। এগুলার নাম হলো হুরুফে মুকাত্তাআত, মানে বিচ্ছিন্ন হুরুফ। এগুলার কেউ কেউ অর্থ করতে গেছেন, আবার অনেকে এটার অর্থের দিকে জান নাই। কারণ এগুলার অর্থ যদি জানাই দরকার হইতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জানান নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার ছিল না জানানোর জন্য, সুতরাং আমরা এগুলার অর্থ জানার কোনো দরকারও নাই। শুধু এগুলার প্রতি আমান্না, এগুলার প্রতি আমরা ঈমান আনলাম, এগুলো আল্লাহর আয়াত, এটার প্রতি ঈমান আনছি, এটাই যথেষ্ট। এগুলার ব্যাখ্যা বিশ্লেষণ জানার দরকার নেই। ব্যাখ্যা বিশ্লেষণ জানতে যাওয়া গোমরাহির লক্ষণ। যেটা আল্লাহ জানান নাই, রাসূল জানান নাই, তারপরেও যদি আমি জোর করে জানতে চাই তাহলে এখানে গোমরাহি আসবে, আল্লাহর দিন থেকে, হক থেকে দূরে সরে যাব। আরেকটা জিনিস কোরআনে লক্ষণীয়, 29টা সূরার প্রথমে এই হরফে মুকাত্তাআত আছে। কোরআনে কারীমের সূরা কয়টা মোট? 114টা। 114টার মধ্যে 29টা সূরার প্রথমে এই হুরুফে মুকাত্তাআত আছে। হুরুফে মুকাত্তাআতের পরের বাক্যটা, পরের আয়াতটা হয় কোরআনে কারীমের ব্যাপারে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের ব্যাপারে। একবার 29টা সবগুলো আপনি চেক করলে দেখবেন, হয় কোরআনে কারীমের প্রসঙ্গ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অথবা আল্লাহর তাওহীদের কথা বলছেন। যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে কার কথা বলছেন? আল্লাহর কিতাবের কথা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে কার কথা? আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহর কথা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এখানে কার কথা? কোরআনের কথা। হামিম ওয়াল কিতাবিল মুবিন, কার কথা? কোরআনের কথা। দেখবেন যে অধিকাংশ কোরআনের কথা, আর কোন কোন জায়গায় রাব্বুল আলামিনের তাওহীদের কথা বলছেন। আরেকটা জিনিস হলো লক্ষণীয়, যে এই যে শব্দগুলা, এগুলোর অর্থ কেউ জানেন না আল্লাহ ছাড়া। কিন্তু আরবের কাফেরেরা কোরআন নিয়ে অনেক প্রশ্ন করছে, কিন্তু এগুলা নিয়ে কোনোদিন প্রশ্ন করে নাই। এটার কারণ কি? আরবের কাফেরেরা যে এটা নিয়ে প্রশ্ন করতে পারতো না, যে এই যে আয়াতগুলা নাজিল হয়েছে 25 সূরায় 25টা আয়াত, তো এগুলোর অর্থ কেউ জানে না, আল্লাহ এগুলো নাজিল করলো কেন? এই প্রশ্ন তো কাফেরেরা কোনোদিন করলো না। না করার কারণ হলো, ওই আরবি ভাষায় প্রবাদ বাক্য আছে যে এই আল আদুবুল আলেমু খাইরাম মিনাস সাদিকিল জাহেল, জাহেল মূর্খ বন্ধুর চেয়ে শত্রু জ্ঞানী অনেক ভালো। জাহেল বন্ধুর চেয়ে শত্রু জ্ঞানী ভালো। আরবের ওরা যদিও কাফের মুশরিক, কিন্তু আরবি ভাষার পণ্ডিত, এরা আরবি জানে, আরবি বুঝে, এই জন্য এরা প্রশ্ন করে নাই। আর মূর্খ হইলে, আরবি না জানলে তখন প্রশ্ন করে বসত। তা আরবের লোকেরা জানে যে আরবি ভাষার পাণ্ডিত্যপূর্ণ কথা বলতে গেলে এরকম কিছু শব্দ দিয়ে শুরু করতে হয়। মানে আমি কোন বড় পণ্ডিত, বড় জ্ঞানী ব্যক্তি যখন কথা বলবে, তখন প্রথমে কিছু একটা দুটা কথা বলবে যেটার অর্থ কেউ বুঝবে না, এটা দিয়ে পরে তার মূল কথা শুরু করবে, গুরুত্বপূর্ণ কথা শুরু করবে। এটা হলো আরবি ভাষার পাণ্ডিত্য।
আরবি ভাষার বালাগাত, এই আরবি ভাষার অলংকার এটা আরবেরা বুঝতো, এই জন্য আরবের কাফেরেরাও এই প্রশ্ন করে নাই। এই জন্য রাব্বুল আলামিন কোরআনে কারিম যে সকল পাণ্ডিত্যের আধার, সকল মহাপণ্ডিতের চেয়ে বড় পণ্ডিত রাব্বুল আলামিন তিনি যে নাজিল করছেন, এটার প্রমাণ স্বরূপ এরকম হরফে মুকাত্তাআত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাগুলো শুরু করছেন। এখানে রাব্বুল আলামিন হরফে মুকাত্তাআতের পরেই আল্লাহর তাওহীদ সম্পর্কে কথা বলেছেন। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই যে বাক্যটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আল্লাহর তাওহীদের ব্যাপারে একটি আয়াত। আয়াতুল কুরসি আমরা যেটাকে বলি, সেটা শুরু হয়েছে কি দিয়ে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতুল কুরসির প্রথম বাক্যটাই হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার থেকে 100 বার ইস্তিগফার করতেন। কি দিয়ে ইস্তিগফার করতেন? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকটা রাওয়ায়াতে আছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন, তারপরেও ডেইলি 100 বার ইস্তিগফার করতেন। তাহলে আমরা কয়বার করা দরকার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 100 বার করেন, আমাদের হাজার হাজার বার করা দরকার। কারণ আমাদের 24টা ঘন্টায় চলে গুনার উপরে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমস্ত গুনাহ থেকে মাসুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আসামত দান করেছেন, হেফাজত করেছেন। সুতরাং এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করতেন, আমাদেরকে ইস্তিগফার শিখাইছেন। এই ইস্তিগফারের মধ্যেও হলো আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই বাক্যটা আছে। অর্থাৎ তাওহীদের মূল ভিত্তি হলো এই বাক্যটা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তো তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নাই, সত্য মাবুদ নাই, সত্য মাবুদ নাই, মাবুদ কিন্তু আছে আরো। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এটা মুখস্থ করে রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এটার অর্থ নিয়ে আবার গন্ডগোল আছে। এটার অর্থ আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমরা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আর রাফেজিদের মতে, রাফেজি কারা? রাফেজি চিনেন? জি, রাফেজি চিনে না। শিয়া চিনেন? শিয়া, শিয়াদের আরেক নাম হলো রাফেজি। মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামেরা শিয়াদেরকে শিয়া বলতেন না, শিয়াদের নাম দিয়েছেন রাফেজি। কারণ শিয়ারা শিয়া বললে খুব খুশি হয়। শিয়া মানে হলো সহযোগী। তো তারা বলে যে আমরা আল্লাহ রসুলের, আল্লাহর দ্বীনের সহযোগী, আমরা শিয়া। তো এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামেরা তাদেরকে শিয়া বলতেন না, তাদেরকে বলতেন রাফেজি। রাফেজি মানে হলো, তার আমি আরো একদিন বলছি, মানে দারসে হাদিসে বলছি যে শিয়াদের চতুর্থ ইমামের নাম কি বলেন তো দেখি। 1 নম্বর ইমাম কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর ইমাম জাইনুল আবেদিন রাহিমাহুল্লাহ, তিনি হলেন তাদের চতুর্থ ইমাম। তো জাইনুল আবেদিন রাহিমাহুল্লাহর কাছে একদিন শিয়ারা সব দল বেঁধে আসছে। আসি বলতেছে যে বলেন তো দেখি আবু বকর, ওমর, ওসমান, নাউজুবিল্লাহ লাআনাহুমুল্লাহ। ওরা বলছে লাআনাহুমুল্লাহ, আমরা বলবো কি রাহিমাহুমুল্লাহ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। কিন্তু ওই ইবলিসেরা বলছে কি লাআনাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপরে লানত করুক, নাউজুবিল্লাহ। এই কথা বলে জয়নুল আবেদিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলো এদের ব্যাপারে আপনার মত কি, বলেন স্পষ্ট করে আমাদেরকে। তো জয়নুল আবেদিন রাহিমাহুল্লাহ বললেন এরা হলো আমার দাদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাইন হাত বাম হাত, এবং এরা হলো উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, সুবহানাল্লাহ। এরা হলো আশারায়ে মুবাশশারার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 3 জন সাহাবী। মানে এইভাবে জয়নুল আবেদিন রাহিমাহুল্লাহ এদের অনেক প্রশংসা করলেন। তা এখন এরা বলে যে আপনারে আমরা ইমাম বানাইলাম, আর আপনি কোন উল্টা কথা, আপনি কোন হেরা আপনার দাদার ডাইন হাত বাম হাত, হেরা রাসূলের সহযোগী, এরা জান্নাতি। তো এই তো উল্টা পাল্টা কথা বলতেছেন, আর ইমাম বানায় লাভ কি হলো আপনারে? তখন তিনি বললেন রাফাত্তুমুনি, রাফাত্তুমুনি, যাও তোমরা চলে যাও, বিতাড়িত হও এখান থেকে।
আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, তোমরা আল্লাহর দিন থেকে অনেক দূরে সরে গেছো, তোমরা আল্লাহর দিনকে প্রত্যাখ্যান করছো। এই জাইনুল আবেদিন রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, শিয়ারা তারে ইমাম বানাইছে, কিন্তু তিনি ওই ভ্রান্ত আকীদায়, শয়তানি আকীদায় তিনি যান নাই। তিনি বলছেন রাফাত্তুমুনি, তোমরা আমাকে প্রত্যাখ্যান করেছো, আমার আকীদা প্রত্যাখ্যান করেছো, আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামেরা শিয়াদের নাম দিবেন রাফেজি, রাফেজের জমা হলো রাওয়াফেজ। তো এই রাফেজিদের মতে আবার এই কালেমার অর্থ আরেকটা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো রাফেজি এবং খাওয়ারিজদের মতে লা খেলাফাতা ইল্লা লিল্লাহ, এটা হলো রাফেজিদের অর্থ। আবার জাবারিয়ারা আরেক অর্থ করছে, জাবারিয়াদের অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা কাদারা মুসবাতুন ইল্লাল্লাহ। এরকম বিভিন্ন আকীদার লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহর বিভিন্ন অর্থ করছে। এই জন্য দেখবেন যে বিভিন্ন জায়গায় কালেমার অনেক নতুন নতুন অর্থ শুনবেন। এক জায়গায় বলবে যে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নাই, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। আরেক জায়গায় বলবো যে কিছুর থেকে কিছু হয় না, মাখলুকের থেকে কিছু হয় না, যা হয় আল্লাহর থেকে হয়। এটা হলো জাবারিয়া এবং কাদারিয়াদের কালেমার অর্থ। আর আহলুস সুন্নাহ ওয়াল জামার কালেমার অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এটা মুখস্থ করে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। তো বলে এখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তা আপনি অর্থ করবেন লা মাবুদা ইল্লাল্লাহ, বিহাক্কিন আবার পাইছেন কই? এরকম প্রশ্ন হতে পারে না যে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। বিহাক্কিন হলো আরবি ব্যাকরণ জানলে বিষয়টা বোঝা সহজ। লাটাকে বলা হয় লাইন অফ জিন্স। লাইন অফ জিন্স যেখানে আসবে সেখানে একটা ইসিম আসতে হবে, একটা খবর আসতে হবে, যেটাকে ইংরেজিতে কি বলা হয়, একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট, দুইটা থাকতে হবে। এই লা যেখানে আসবে সেখানে লার সাথে দুটা জিনিস থাকতে হবে। এখানে ইলাহা যেটা, এটা সাবজেক্ট, কিন্তু এটার খবর যেটা, ভিডিও যেটা, প্রেডিকেট যেটা, এটা নাই, এটা গোপন আছে, উজ্জ্বল আছে। এটা হলো বিহাক্কিন, মানে সত্য হক মাবুদ আর নাই আল্লাহ ছাড়া। কিন্তু বাতিল মাবুদ তো অসংখ্য, যেমন সূর্যের পূজারী, যারা সূর্যের পূজা করে, সূর্য তাদের মাবুদ। সূর্যের পূজারী এখনো পৃথিবীতে আছে, নাই? দেখবেন যে সূর্য উদয়ের সময়, সূর্য অস্তের সময় পুকুরের ঘাটে যায়, ধ্যান ধরে সূর্যের দিকে তাকায় বসে থাকে, এরকম লোক আছে না? এরা সূর্যের পূজারী। এখানে সূর্য মাবুদ, চন্দ্র মাবুদ, তারপরে বিভিন্ন গাছ মাবুদ, তারপরে পাথর, বিভিন্ন পাথর মাবুদ, বিভিন্ন কবর মাবুদ, যারা কবর পূজা করে তাদের কবরটাই মাবুদ, বিভিন্ন অলিয়া উলিয়া মাবুদ, তারপরে বিভিন্ন নবী রাসূলকে তারা মাবুদ বানায়, এগুলো সব মাবুদ। কিন্তু এই সব মাবুদ হলো মাবুদে বাতিলা, এগুলো সব বাতিল মাবুদ। আর হক মাবুদ হলো একমাত্র আল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আপনি যদি বলেন যে লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে এটা কথাটা সঠিক না, কারণ আল্লাহ ছাড়া মাবুদ তো আরো আছে, কিন্তু হক মাবুদ নাই, বাতিল মাবুদ আছে, ওগুলা সব মিথ্যা, ওগুলা বাজে, ওগুলা ধোঁকাবাজ। কিন্তু একমাত্র হক মাবুদ হলো আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়া, এটার অর্থ হলো যে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহর দুইটা গুণ, দুইটা নাম। আল হাই একটা নাম, আল কাইয়ুম একটা নাম। এই নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বারবার উল্লেখ করছেন। এর কারণ হলো এই দুইটা দিয়ে পৃথিবীর মানুষ শিরকে নিপতিত হতে পারে, এই জন্য রাব্বুল আলামিন বারবার এই দুইটা নাম উল্লেখ করছেন এবং আয়াতুল কুরসির মধ্যে গেঁথে দিচ্ছেন। আয়াতুল কুরসির প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য একটা মণিমুক্তা, শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে এক একটা বড় দলিল। মানে দুনিয়ার মানুষ যুগে যুগে যা নিয়ে শিরক করছে, ওই শিরকের বিরুদ্ধে দলিলগুলা সব আয়াতুল কুরসির মধ্যে ঢুকানো হয়েছে। এই জন্য আয়াতুল কুরসির এত ফজিলত। প্রত্যেক সালাতের পরে আয়াতুল কুরসি পড়তে বলা হয়েছে, ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়তে বলা হয়েছে, সার্বক্ষণিক আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির অর্থ ব্যাখ্যা সহ জেনে কেউ যদি পড়ে, তো তাকে দেখলে শয়তান এক রাস্তা দিয়ে দেখলে আরেক রাস্তা দিয়ে পলাবে। এটার মধ্যে এত মূল্যবান কথা, শাফাআতের কথা, হাইয়ের কথা, কাইয়ুমের কথা, আল্লাহর তাওহীদের কথা, সিফাতের কথা সব ঢুকানো আছে। আল্লাহর কুরসির কথা, সব জিনিস এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢুকাই দিয়েছেন। তো তন্মধ্যে মধ্যে দুইটা হলো আল হাইয়ুল কাইয়ুম। আল হাই মানে হলো চিরঞ্জীব, মানে চিরজীবিত, আল্লাহর কোনো মৃত্যু নাই। আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, থাকবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো মৃত্যু নাই। আর কাইয়ুম, কাইয়ুম মানে যিনি আসমান জমিন সমগ্র মাখলুকাতকে কায়েম রেখেছেন, শক্ত করে ধরে রেখেছেন, পরিচালনা করেন যিনি, যার হাতে সকল ক্ষমতা,
তিনি হলেন কাইয়ুম। কাইয়ুম কায়েম থেকে, মানে যিনি সবকিছুকে কায়েম রেখেছেন। আসমান জমিন এই বিশ্ব পৃথিবী যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কায়েম না রাখতেন অনেক আগে ধ্বংস হয়ে যেত, একটার সাথে একটা সংঘর্ষ লেগে তো শেষ হয়ে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবগুলোকে নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন আল কাইয়ুম। এই আল হাই কথাটা বারবার বলার কারণ হলো যুগে যুগে মুশরিকেরা কিছু বিষয়ে শিরক করত। যেমন তারা আল্লাহর কোন নবীকে তারা জীবিত মনে করে বসে থাকতো, যে বলতো যে এ মরে নাই, এ তো জীবিত। যেমন খিজিরকে দুনিয়ার অনেক লোকেরা মুশরিকেরা জীবিত মনে করে, কয় খিজির মরে নাই, খিজির নাকি সাগরের কি দায়িত্ব পালন করে। আল্লাহর জমিনে সবাই মরে গেল, খিজির মূল্য না কেন? খিজিরের কোন কারামতি যে খিজির মূল্য না? খিজির তো কোনো নবীও না, একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেককার দিনদার মুত্তাকিন বান্দা ছিলেন, যার সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল। কোরআনে কারিমে ওই ঘটনা আছে। তো সাক্ষাৎ হওয়ার পরে তো তিনি মারাই গেছেন, তিনি মরবে না কেন? কে আমাদেরকে বলে দিল যে খিজির মরে নাই? খিজির যদি জীবিত থাকতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আল্লাহ রাসূল বলছেন, এই সময় পৃথিবীতে যত মাখলুকাত আছে, যত মানুষ আছে, যত জিন আছে, সবার উপরে ফরজ হলো আমার উপরে ঈমান আনা। যদি কোনো নবীও জীবিত থাকায় তার নবুয়ত ক্যান্সেল, এখন আমি রাসূলের কাছে এসে ঈমান আনা তার উপরে ফরজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর ছিলেন নবুয়তের পরে, একদিনও আসে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করে ঈমান আনলো না? যদি খিজির থাকেও সে কাফের মুশরিক হয়ে আছে, আমাদের তো তার জানার দরকার নেই, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান আনলো না কেন? সে যদি পৃথিবীতে জীবিত হয়ে থাকে, সে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান আনা ফরজ ছিল তার উপরে, কিন্তু সে তো ঈমান আনে নাই। আমরা কি কোনো হাদিসে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে খিজির? এখন নাকি খিজির আল্লাহর ওলিদের কাছে আসে বাংলাদেশে, অন্য দেশেও যায় না, আসে খালি বাংলাদেশে। মনে হয় বঙ্গোপসাগরে বা কাছে কিনারে থাকে, এই জন্য আরব দেশের দিকে যেতে পারে না, খালি বাংলাদেশে আসে। এই কাহিনী আপনারা শুনেন নাই কি? কোনোদিন শুনেন নাই? আমরা কত শুনছি ওয়াজ মাহফিলে, মাদ্রাসায়, অমুক হুজুরের কাছে খিজির আসছে, খিজির আসে মুসাফা করছে। আমাদের ফেনী আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল যিনি ছিলেন, ওনার কাছে নাকি কতবার খিজির আসছে, দেখা করছে। কত বড় জাহালাতের কথা, মূর্খতার কথা। তাহলে বোঝা যায় খিজির ওই বঙ্গোপসাগর কাছে, তো ওখান দিয়ে উঠি উঠি আসতো, ওই দূরে আরব দেশে যাইতে পারে না। তো এরকম খিজিরকে যারা হাই মনে করে, জীবিত মনে করে, শিরক করে, আল্লাহর সাথে শিরক। আল্লাহ ছাড়া আল্লাহর কোনো মাখলুকাত জীবিত নাই। আবার অনেকে বানাই ফেলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মরে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদের মতো নাকি হায়াতুন নবী, নাউজুবিল্লাহ। এটাও শিরকি কথা। তাহলে আল্লাহও জীবিত, রাসূলও জীবিত, তাহলে আল্লাহর হাই নামের তাওহীদ কোথায় গেল? আল্লাহ বলছে আমি হাই, একমাত্র আমি জীবিত, সব মারা যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মারা না যায়, তাহলে আল্লাহও জীবিত, রাসূল শিরক হয়ে গেল না? এটা তো সোজা অঙ্ক, এটা তো আর হিসাব নিকাশ লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অসংখ্য আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ব্যাপারে ঘোষণা দিয়েছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম লামাইয়াতুন, হে রাসূল অবশ্যই আপনি মৃত, মাইয়াত। আল্লাহ স্পষ্ট করে দিয়েছে। আমরা জানাজা পড়ি কার? মাইয়াতের জানাজা পড়ি। আল্লাহ রাসূলকে বলছে মাইয়াত, আপনি মাইয়াত, আপনি মারা যাবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা না যেতেন, তো সাহাবায়ে কেরামেরা যে জীবন্ত একটা মানুষের কবর দিয়ে দিলেন, কত বড় গুনার কাজ করছে। এতগুলো সাহাবী, 1,24,000-এর অধিক সাহাবী জীবিত একটা মানুষের ধরে কবর দিয়ে দিচ্ছে, এর চেয়ে বড় জুলুম, এর চেয়ে বড় গুনাহ আর কি আছে? আচ্ছা বুঝলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, মারা যান না। যখন কবরে একটা জীবিত মানুষেরা রাখছে, এই মানুষটা জীবিত থাকতে পারে? আপনি জিন্দা মানুষ একটা কবরে ঢুকাইলে তো এটা এমনি মরে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবিত থাকেন, যখন সাহাবায়ে কেরাম জোর করে কবরে ঢুকাই ফেলছে, তাহলে কি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে এতগুলো সাহাবা ছিলেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের চেয়ে, আপনাদের চেয়ে বেশি, অনেক গুণ, কোটি কোটি গুণ বেশি ভালোবাসতেন, তাদের ভালোবাসার সামনে আমাদের ভালোবাসা হিসাবে আনা যাবে না। আল্লাহ রাসূলকে তারা এমন ভাবে ভালোবাসতেন, কিয়ামত পর্যন্ত কোন মানুষ আল্লাহ রাসূলকে এমন ভালোবাসবে না। এইরকম ভালোবাসা বাসতেন যে রাসূলের কথায় তারা ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, মা ছেড়েছেন, বাপ ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন এবং জীবন দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত ছিলেন। সেই রাসূলকে তারা কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। এরকম ভালোবাসার সাহাবারা রাসূল যদি জীবিত হইতেন, রাসূলকে কবর দিতেন? আর একটা সাহাবাও কেন বললেন না যে রাসূল জীবিত? আবু বকর স্পষ্ট ঘোষণা দিলেন, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মারা গেছেন। তাহলে আবু বকরের মতো লোক ঘোষণা দিতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আমরা যদি এখনকার যুগের লোকেরা আসি কই না মারা যান নাই, তাহলে এটা যে জাহালত, মূর্খতা, এটা তো স্পষ্ট বোঝা যায়। এটা সুস্পষ্ট শিরক যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত মনে করে। তবে
এখানে আরেকটা আকীদা স্পষ্ট রাখতে হবে, আলমে বারজাখ যেটা মৃত্যুর পরে যে জগৎটা, এই জগতের নাম হলো আলমে বারজাখ। বারজাখী জীবনের একটা হায়াত আছে, এটা প্রত্যেকের আছে, প্রত্যেক মানুষের বারজাখী জীবনের হায়াত আছে। তবে বারজাখী জীবনের হায়াতটা নাবিয়িন এবং শুহাদাদের বারজাখী জীবনের হায়াতটা ভিন্ন রকম। আমাদেরও বারজাখী জীবনের একটা হায়াত আছে, নবী রাসূলদেরও একটা হায়াত আছে, শহীদদেরও একটা হায়াত আছে, কিন্তু এই হায়াতে একটু পার্থক্য আছে। নবী রাসূলদের যে হায়াত, এই হায়াতের মধ্যে নবী রাসূলেরা রিজিক পান। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ বলছেন যে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শহীদদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। এখানে বারজাখী জীবনে শহীদেরও জীবিত, নবী রাসূলেরও জীবিত, আমরাও জীবিত। তবে পার্থক্য হলো নবী রাসূলদের বারজাখী জীবনটা ভিন্ন রকম। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেছেন, সেখানে যে সব নবীরে দেখলেন, সব নবী যে বাইতুল মাকদাসে আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাজির হইলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, প্রথম আকাশে নবী রাসূলদের সাথে কথা হলো, দ্বিতীয় আকাশে কথা হলো, তৃতীয় আকাশে কথা হলো। এই যে নবী রাসূলদের দেখা, এটা হলো নবী রাসূলদের বারজাখী জীবনের হায়াত। এই হায়াতটা আমাদের চেয়ে ভিন্ন রকম নবী রাসূলদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই বারজাখী জীবনের একটা বিশেষ পুরস্কার, বিশেষ হায়াত দান করেন। কিন্তু তার অর্থ এই নয় যে নবী রাসূলরা ওই নদ্দা বাজারে হাতে, এখানে সরকার বাড়িতে হাতে, সব জায়গায় হাতে, এরকম না। এই হায়াত দুনিয়ার হায়াত না, এই হায়াত বারজাখী জীবনের হায়াত। ঠিক শহীদদেরও বারজাখী জীবনের হায়াত আছে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তারা বারজাখী জীবনে আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়, তারা খাবার খায়, তারা ঘোরাফেরা করে, তাদের জগৎটা, তাদের হায়াতটা ভিন্ন রকমের হায়াত। আমাদেরও একটা হায়াত বারজাখী জীবনে আছে, তবে আমাদেরটা ওই রকম না। এটা হলো হায়াতুন নবী বলতে এটাকে বোঝায়। এবং এই ব্যাপারে অনেক আয়াত আছে, আমরা ইনশাআল্লাহ ওই আকীদার আলোচনায় পরবর্তীতে করব। তো এখানে মূল কথা হলো আল হাইয়ুল কাইয়ুম। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন এই জন্য, যাতে আল্লাহ ছাড়া আল্লাহর কোন সৃষ্টিকে কেউ হায়াতের জীবনের অধিকারী মনে না করে। নবী রাসূলদের আরেকটা বৈশিষ্ট্য হলো, নবী রাসূলদের শরীর কখনো মাটি খাবে না। আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আজসাদাল আম্বিয়া। নবীদের শরীরকে আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা শুধু আমাদের নবী না, এই দুনিয়াতে যত নবী আসছে আদম আলাইহিস সালাম থেকে, কোন নবীর শরীর মাটি খাবে না। এবং সব নবীর শরীর এই জমিনে যেভাবে দাফন করা হয়েছে সেভাবেই আছে। সুবহানাল্লাহ। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে কবর, এই কবরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর যেভাবে দাফন করা হয়েছে সেভাবেই আছে, কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন। সব নবীর আছে, কিন্তু নবী ছাড়া আর কারো শরীর কোনোদিন থাকবে না, মাটি খাবে না, এই কথা আল্লাহ রাসূল বলেন নাই। সুতরাং নবী ছাড়া, নবী রাসূল ছাড়া আর সবার শরীর মাটি পাইলেই বক্ষণ করবে, মাটি কারোর ছাড়বে না। তবে অনেক জায়গায় অনেকে প্রশ্ন করে যে অমুক জায়গায় শরীর একটা পচে নাই, রয়ে গেছে, তো এটা কোনো কারণে ভিন্ন কারণে থেকে যেতে পারে। সেটা হয়তো মাটির মধ্যে এমন কিছু উপাদান আছে যেই উপাদান শরীরকে বক্ষণ করে না, এরকম অনেক জায়গার মাটি এরকম আছে, ওই কারণে হয়তো থেকে যেতে পারে। এটা তার কারামতি না। ফেরাউনের শরীরও তো আছে, তাই বলে কি ফেরাউনের কারামতি? আমরা তো শরীর একটা জীবিত, মানে দেখলে পাইলে মুর্দার, ওরে বাবা এ কত বড় আল্লাহর ওলি, শরীর খায় নাই। আল্লাহর ওলি দেখি খায় নাই, ফেরাউনেরও তো খায় নাই, সেই জন্য ফেরাউন আল্লাহর ওলি হয়ে গেছে। অর্থাৎ শরীর না খাওয়ার মধ্যে কোনো কারামতি নেই। এটা মাটির কারণে কোনো কারণে হতে পারে, এটা দুই একটা মাঝে মধ্যে এরকম ঘটনা। আর এগুলো সব মানে মিথ্যা কাহিনী, সব শোনা কাহিনী, কেউ চোখে দেখছে এরকম লোক পাবেন না। আপনি খুঁজেন কোন জায়গায় যে অমুক জায়গায় একটা কবরস্থানে লাশ পাওয়া গেছে, অনেকদিন আগে মরছে, এই হয় নাই, পচে নাই, তা আপনি ওরে জিজ্ঞেস করেন ভাই আপনি দেখছেন চোখে, এরকম লোক আর খুঁজে পাবেন না, দেখছে এরকম খুঁজে পাবেন না। ওই সব কাহিনী, মিথ্যা কাহিনী। তো যদি দেখেও দুই একটা, এটা বিভিন্ন কারণে হয়ে যেতে পারে। কিন্তু নবী রাসূল ছাড়া সকলের শরীর জমিন খেয়ে ফেলবে, ভক্ষণ করবে, কারো শরীরকে ছাড়বে না। শুধু নবী রাসূলদের শরীরকে মাটি ভক্ষণ করবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আল হাইয়ুল কাইয়ুম এই কথাটা বলছেন বারবার। নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। রব্বুল আলামিন বলেন তিনি আপনার উপরে কিতাব নাজিল করেছেন। কিতাব মানে কোনটা? আল কোরআন। আল কিতাব আল কোরআন, আল কোরআন নাজিল করেছেন বিল হাক্কি, হকের সাথে, সত্যতা সহকারে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, আপনার কাছে যে সমস্ত কিতাব সামনে আছে, সামনে আছে কোনটা কোনটা? তাওরাত, ইনজিল, জাবুর, আগে যেগুলা নাজিল হয়েছে এগুলার সত্যায়নকারী হলো কোরআন। মানে ওগুলোর মধ্যে যে কথাগুলা, কোরআনেও সেই কথাগুলা, কোরআন নতুন কোনো কথা বলে নাই।
এজন্য আল্লাহ বারবার বলছে যে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুইটা কিতাবের নাম উল্লেখ করেছেন, ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে তাওরাত এবং ইনজিলও নাজিল করছে। এখন কথা হলো আল্লাহ তাওরাতের কথা বললেন, ইনজিলের কথা বললেন, জাবরের কথা বললেন না কেন? জাবরের কথা বলেন না এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোরআন নাজিল হচ্ছিল তখন এই দুই কিতাবের অনুসারী ছিল। ইহুদিরা তাওরাত অনুসরণ করত, খ্রিস্টানেরা নাসারারা ইনজিল অনুসরণ করত। ওই জাবরের অনুসারী পৃথিবীতে নাই। এই জন্য ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাবরের কথা বলেন নাই, বলছেন যে ইতিপূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত এবং ইনজিল নাজিল করেছেন। হুদাল লিন্নাস, কেন নাজিল করছেন এগুলা? হুদাল লিন্নাস, সমগ্র মানুষের হেদায়েতের জন্য, শুধু মুসলিমদের হেদায়েতের জন্য না বা আলেমদের হেদায়েতের জন্য না। কোরআন কার জন্য? হুদাল লিন্নাস, সমগ্র মানবতার জন্য। তাহলে কোরআন খালি আলেমেরা পড়বো আর আপনারা পড়া দরকার নাই? আপনাদের হেদায়েতের জন্য নাজিল হয় নাই? এটা ইহুদিদের একটা অপপ্রচার যে কোরআন শুধু আলেমেরা পড়বো, সাধারণ লোকেরা পড়া দরকার নেই। কোরআনে কারীম সকল মানুষের জন্য, সকল মানুষ পড়বে, সকল মানুষ হেদায়েত নিতে হবে। আল্লাহ বারবার বলছে যে হুদাল লিন্নাস, এই কোরআন সমস্ত মানুষের হেদায়েতের জন্য। সুতরাং ইহুদিরাও কোরআন পড়তে পারে। আমার কাছে ওই দিন এক ভাই ফোন করছে যে একজন খ্রিস্টান কোরআন পড়তে চায়, এখন সে কি পড়তে পারবে? আমি বললাম অবশ্যই পড়তে পারবে। তো সে কি ওযু করতে হবে? আমি বললাম যে সে তো ওযু করলেও নাপাক, ওযু না করলেও নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, সেটা এমনি নাপাক। তো সে আর ওযু করলেই কি না করলেই কি, কিন্তু সে কোরআন পড়তে পারবে, কোরআন জানতে পারবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শুধু আমাদের জন্য নাজিল করেন না, সকল মানুষের জন্য। সকল মানুষ এই কোরআন পড়বে, কোরআন থেকে হেদায়েত নেবে। এই কথাটা আল্লাহ কোরআনে বারবার বলছেন, হুদাল লিন্নাস, সেটা সকল মানুষের জন্য। আরেকটা কথা হলো কোরআন নাজিল হচ্ছে মানুষের জন্য। মানুষের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। যিনি মানুষকে তৈরি করছেন তিনি আবার কোরআন নাজিল করছেন। তাহলে মানুষ কতদূর বুঝতে পারে, মানুষের ক্যাপাসিটি কতটুকু, মানুষের ক্ষমতা কতটুকু, এটা সেই আল্লাহ জানেন না? যদি দুইজনে নাজিল করতে, যে মানুষ বানাইছে একজনে, কোরআন নাজিল করছে আরেকজনে, তাহলে হয়তো ওই মানুষের ক্যাপাসিটি কতদূর এই কথা বুঝতে পারে নাই, এরকম হইতো। কিন্তু যিনি কোরআন নাজিল করছেন তিনি আবার মানুষ বানাইছেন, তাহলে এই মানুষগুলো কতদূর বুঝতে পারবে না পারবে এটা আল্লাহ জানেন না? ওই অনুযায়ী কোরআন নাজিল করছেন। মানে এটা তো এমন জটিল কিছু আল্লাহ দেন নাই যে মানুষেরা পড়লে বুঝবে না, এটা জানতে হলে বিশাল এলেমের বহর দরকার, এইরকম কিছু আল্লাহ কোরআনে নাজিল করেন নাই। আমি যে এই যে কথাগুলো বলি আপনারা কি বুঝেন না কোরআনের এই কথাগুলো? কত সোজাসিধা কথা না? এবং আপনি নিজে পড়লে আরো সহজে বুঝবেন। এই জন্য কোরআন শুধু আলেমদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা আম জনতার মধ্যে কোরআন চলবে। আর যখন আলেমদের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে, আপনারা কোরআন পড়া ছেড়ে দিবেন, তখন আলেমেরা এটা নিয়ে ব্যবসা করবে। তখন আপনারা আর কোরআন দিয়ে হেদায়েত পাবেন না। কোরআন দিয়ে পাইবেন হলো ওই মানুষ মরলে কিছু খতম পাইবেন, মাঝে মধ্যে আরো কিছু পাইবেন, তাবিজ পাইবেন, এগুলোই পাইবেন, আর কোরআন দিয়ে কিছু পাইবেন না। কিন্তু কোরআনে কারিমকে নিজেদের মধ্যে শক্ত করে ধরতে হবে। কোরআন নিজেরা পড়াশোনা করতে হবে। এটা সকল মানুষের জন্য, আপনার জন্য, আমার জন্য, সবার জন্য। ওয়া আনজালাল ফুরকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুরকান নাযিল করেছেন। ফুরকান কি? কোরআনে কারিমের আরেক নাম হলো ফুরকান, হক এবং মিথ্যার পার্থক্যকারী, হক আর বাতিলের পার্থক্যকারী কোরআন। তবে শুধু কোরআনের নাম ফুরকান না, সকল আসমানি কিতাবের নাম হলো ফুরকান। সকল আসমানি কিতাব হক আর বাতিলকে পার্থক্য করে দিত। তারপরে নবীদের মুজিজাগুলোও ফুরকান। নবীদের মুজিজাও, তিনি যে নবী এবং মিথ্যা নবুয়তের দাবিদার, দুটার মধ্যে পার্থক্য করে দিত নবীদের মুজিজাগুলো। এজন্য মুজিজাগুলো ফুরকান। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য আছে কঠোর শাস্তি। ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন প্রতিশোধ গ্রহণকারী হিসাবে অত্যন্ত শক্তিশালী। যু ইনতিকাম, প্রতিশোধ গ্রহণকারী হিসাবে আল্লাহ অত্যন্ত ক্ষমতার অধিকারী, শক্তির অধিকারী। তাহলে শুনেন, আল্লাহ যে আজিজুন যু ইনতিকাম, যে শক্তিশালী প্রতিশোধ গ্রহণের ব্যাপারে, এখানে দুনিয়ার কোন সুপারিশকারী যায় আল্লাহর আগুন এখানে ঠান্ডা করতে পারবে? কখনো পারবে না। যার উপরে আল্লাহ প্রতিশোধ নেওয়ার ইচ্ছা করবেন তার আর ছাড়াছাড়ি নেই, তার দুনিয়া সব মানুষ মিলে সুপারিশ করে কিছু করতে পারবে না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, রব্বুল আলামিন বলেন, আসমানে আর জমিনে কোথাও এমন কোন জিনিস নাই, এমন কোন বস্তু নাই যেটা আল্লাহর ইলমের মধ্যে নাই, আল্লাহর অবসরে, আল্লাহর অবসরে, আল্লাহ জানেন না, আল্লাহ দেখেন না, এইরকম জমিনে আসমানে একটা ছোট্ট বালু কণিকাও নাই যেটা রব্বুল আলামিন দেখেন না বা জানেন না বা শুনেন না।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা কত দূর এটা আল্লাহ এখানে বোঝাতে চাইছেন। আল্লাহর তাওহীদের উপরে ঈমান আনলে আল্লাহর এই ক্ষমতা সহকারে ঈমান আনতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমার সব আমল দেখেন, শুনেন, জানেন, তাহলে আল্লাহর কাছে বিচারের সময় আমার পক্ষে আর কারো দরকার আছে? এটাই তো দলিল। আল্লাহ সব দেখতেছেন, সব জানেন, তাহলে এখানে আর ওই যে অ্যাডভোকেটের উকিলের দরকারটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগোচরে আল্লাহর জমিনে কিছুই নাই। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আল্লাহ বলেন তিনি তো সেই আল্লাহ যিনি রেহেমের মধ্যে যেভাবে ইচ্ছা সেইভাবে মানুষদেরকে আকার দান করেন, আকার আকৃতি দেন। ইউসাব্বিরুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক নাম হলো মুসাব্বির। ওই যে আয়াতুল সূরা আল হাসরের শেষ 3 আয়াতে ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বির, এই মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। মুসাব্বির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আকৃতি তাসবির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করেন, তবে এই ঠিকটা কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেহেমের মধ্যে আল্লাহর গায়েবের 5টা বিষয় আছে। তার মধ্যে একটা বিষয় হলো যে রেহেমের মধ্যে কি আছে, ওয়ায়ালামু মা ফিল আরহাম, রেহেমের মধ্যে কি আছে সেটা আল্লাহ জানেন। এটার অর্থ হলো যে একটা ছোট্ট মেয়ে, এই মেয়েটা জন্মগ্রহণ যখন করেন তখনও আল্লাহর এলেমে আছে এই মেয়েটার রেহেম থেকে কয়টা ছেলে হইব, কয়টা মেয়ে হইব, কয়টা কি হইব, এটা আল্লাহর এলেমে আছে। সুবহানাল্লাহ। আবার যখন মেয়েটার বিয়ে হয়, রেহেমে আসলো, তখন রেহেমে এটাকে ছেলে হবে না মেয়ে হবে, এটা কি রকম আকৃতির হবে, এই সব জ্ঞান, গায়েবের জ্ঞান আল্লাহর কাছে আগে থেকে আছে। সুবহানাল্লাহ। আমরা জানি কখন, ওই যে যখন 6 মাস 7 মাস হয়ে যায়, পুরা আকার আকৃতি আল্লাহ গঠন করে ফেলান, তখন আমরা মেশিনের সাহায্যে আমরা জানি যে এটা ছেলে না মেয়ে, এটার আকার আকৃতি কি। এটার অর্থ কিন্তু আল্লাহর গায়েবের বিষয় জেনে ফেলছি তা না। তো ওই সময় বলে দাও না, যখন তার শুরুতে বলে দাও যে ছেলে হবে না মেয়ে হইব, আকার কি হইব না হইব, ওই সময় তো আমরা কিছুই বলতে পারি না। এগুলো সব তখন আল্লাহর এলেমে আছে, আল্লাহর গায়েবের এলেমে আছে। তো এখানে আল্লাহ বলতেছেন তিনি সেই আল্লাহ যিনি যেভাবে ইচ্ছা রেহেমের মধ্যে মানুষদেরকে সৃষ্টি করেছেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, সে মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো হক মাবুদ নাই। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত, আল্লাহ বলেন আমি সেই আল্লাহ যিনি কোরআন নাজিল করছি আপনার উপরে। এই কোরআনের আয়াতকে আমি দুইভাবে নাজিল করছি, কিছু আয়াতকে আমি স্পষ্ট করে নাজিল করছি, আবার কিছু আয়াতকে আমি অস্পষ্ট করে নাজিল করছি। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যিনি কোরআন নাজিলকারী তিনি বলতেছেন কোরআনের আয়াতগুলো দুই ধরনের। একটা আয়াত আছে কিছু স্পষ্ট, আর কিছু আয়াত আছে অস্পষ্ট। অস্পষ্ট যেগুলো সেগুলোর নাম হলো মুহকামাত, আয়াতে মুহকামাত, আর যেগুলো অস্পষ্ট সেগুলোর নাম হলো আয়াতে মুতাশাবিহাত। আল্লাহ বলেন এই দুইভাবে আমি কোরআন নাজিল করছি। এর মধ্য থেকে যেগুলো মুহকামাত, স্পষ্ট আয়াত, হুন্না উম্মুল কিতাব, এগুলাই হলো কোরআনের মূল অংশ, কিতাবের মূল অংশ, মানে তোমাদের জানা দরকার এগুলাই। অস্পষ্টগুলো তোমাদের জানা দরকার নাই, তোমাদের জানা দরকার হলো মুহকামাত আয়াতগুলো, স্পষ্ট আয়াতগুলো। ওয়া উখারু মুতাশাবিহাত, আর বাকিগুলো হলো অস্পষ্ট আয়াত। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলি, আল্লাহ বলেন যাদের অন্তরে বক্রতা আছে তারা সব সময় ওই আয়াতে মুতাশাবিহাতের পিছনে লেগে থাকে। কিছু মানুষ আছে আল্লাহর জমিনে এদের অন্তরগুলো বাঁকা হয়ে গেছে, বক্রতা আছে। এই বক্রতা যাদের অন্তরে আছে এরা সব সময় খালি স্পষ্ট আয়াত না খুঁজি ওই অস্পষ্ট আয়াত খুঁজে। শয়তান সবসময় এদেরকে প্ররোচনা দেয় খালি ওইগুলো দিয়ে কোনো ব্যবসা করা যায় কিনা, ওই অস্পষ্ট আয়াতগুলো দিয়ে। স্পষ্ট আয়াতের তাদের ধারে কাছেও নাই, খবরও নাই, কিন্তু ওই অস্পষ্ট আয়াতগুলো তারা সবসময় খুঁজতে থাকে। দুইটা উদ্দেশ্যে খুঁজে, ইবতিগাআল ফিতনা, একটা হলো ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে। ফিতনা মানে হলো শিরক, শিরক তৈরি করার জন্য, আল্লাহর সাথে শিরক বানানোর জন্য ওই আয়াতগুলো খুঁজতে থাকে। আমরা বলছি না যে আল্লাহর সাথে শিরক করবে আবার দলিল দেখিয়ে দিয়ে আল্লাহর আয়াত দিয়ে, এই যে আল্লাহর এই আয়াতগুলো দিয়ে আল্লাহর সাথে শিরক, এটার উদ্দেশ্য হলো ইবতিগাআল ফিতনা, শিরকের উদ্দেশ্যে। ওয়া ইবতিগাআ তা'ওয়িলি, আল্লাহর আয়াতের ব্যাখ্যা করা, অর্থ করার উদ্দেশ্যে তারা এগুলো খোঁজে। ওয়া মা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, ওই আয়াতে মুতাশাবিহার অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তাহলে আল্লাহ রাসূল ওই সব আয়াতে মুতাশাবিহাতের অর্থ জানেন না। আল্লাহ বলেন একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, আল্লাহ বলেন যারা এলেমে খুব গভীর গভীর এলেমের অধিকারী
যারা ওই আয়াতে মুতাশাবিহা জানে, আয়াতে মুহকামাত জানে এবং আয়াতে মুহকামাতের উপর আমল করে, এদেরকে আল্লাহ নাম দিয়েছেন রাসিখুনা ফিল ইলম। এরা এলেমের ব্যাপারে খুব গভীর জ্ঞানের অধিকারী। কোন এলেম? আল্লাহর এলেম, মারিফাতুল্লাহ। এটাকে বলা হয় মারিফাতুল্লাহ। এটা আবার ওই শরীয়ত মারিফত না, এটা মারিফাতুল্লাহ, আল্লাহর এলেম, আল্লাহর জানা, আল্লাহর জ্ঞান, এটা হলো মারিফাতুল্লাহ। যারা ওয়ারাসিখুনা ফিল ইলমে, যারা এলেমের ক্ষেত্রে খুব গভীর, রাসিখ, ইয়াকুলুনা আমান্না বিহি, তারা বলে ওই আয়াতে মুতাশাবিহাতের উপর আমরা শুধু ঈমান আনলাম। ঈমান আনলাম কুল্লুম মিন ইনদি রাব্বিনা, মুহকামাত আমাদের আল্লাহর পক্ষ থেকে, মুতাশাবিহাত আল্লাহর পক্ষ থেকে, দুটাই আল্লাহর পক্ষ থেকে। মুহকামাত আমাদের জানা দরকার, আমরা জানবো, মুতাশাবিহাত জানা দরকার নাই, জানবো না, এই কথাই বলে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাকে আমরা বলে থাকি, যার নাম হলো রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের যিনি প্রধান, সে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা যখন উঠছেন, তার একজন খালা ছিলেন আমাদের মা, বলেন তো দেখি তার নাম কি? যে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ওই মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি সবসময় রাত্রে থাকতেন, যে আল্লাহ রাসূল ওই ঘরে গেলে রাত্রিকালীন রাসূলের সাথে ইবাদত করতেন। আমরা ওই দিন আব্দুল্লাহ বিন আব্বাসের জীবনীতে আলোচনা করছি দারসে হাদিস। তো তিনি এই একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠতেন, উঠে যখন প্রাকৃতিক প্রয়োজনে বাইরে যেতেন, তিনি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর জন্য পানি এনে রেখে দিতেন। সুবহানাল্লাহ। তখন ছোট্ট ছেলে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তখন তার বয়স কত? আমরা ওই দিন বলছি যারা দারসে হাদিসে ছিলেন, কত বছর? 15 বছর। 15 বছর মাত্র। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তার বয়স মাত্র 15 বছর। সেই 15 বছরের ছেলে কত হাদিস বর্ণনা করছে? 1660টি হাদিস এই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন। এবং কোরআনের সবচেয়ে বড় তাফসীর কারক হলো এই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন পানি রাখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনাকে জিজ্ঞেস করলেন যে এই পানিটা কে রাখছে? বললেন যে আব্দুল্লাহ বিন আব্বাস। সুবহানাল্লাহ। এত ছোট্ট ছেলে, তিনি বুঝে যে রাসূল আসে এখন ওযু করবেন, এই জন্য পানি রেখেছেন। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। আল্লাহ তুমি তাকে দ্বীনের বুঝ দাও, দ্বীনের জ্ঞান দাও। সুবহানাল্লাহ। আর ওয়া আল্লিমহু তা'বীল, তোমার কোরআনের ব্যাখ্যা করার জ্ঞান দাও। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে ফেলছেন। এইজন্য তাবেঈন کرام, তাবেঈন کرام সকলেই কোরআনের তাফসীরের ব্যাপারে কার কাছে যেতেন? আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে। এবং তাবেঈনদের মধ্যে বিশাল একটা জামাত ছিল যারা আব্দুল্লাহ বিন আব্বাসের ছাত্র। অনেক বড় বড় তাবেঈন, তারা বড় বড় মুফাসসির, এরা সবাই আব্দুল্লাহ বিন আব্বাসের ছাত্র ছিলেন। কারণ ওই কোরআনের জ্ঞান, কোরআনের ব্যাখ্যার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ বিন আব্বাসকে দান করেছিলেন। সেখানে আল্লাহ রাসূল দোয়া করছিলেন যে আল্লিমহু তা'বীল, আল্লাহ তুমি তাকে তা'বীলের জ্ঞান দাও। এখানে তা'বীলের কথা আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ। ওই যেগুলা আয়াতে মুতাশাবিহা সেগুলা তা'বীল আল্লাহ ছাড়া কেউ জানেন না, কিন্তু সেগুলার বাহিরে যেগুলা আয়াতে মুহকামা সেগুলার তা'বীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে দান করছেন। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলেন জ্ঞানীরা ছাড়া আর কেউ এটা থেকে উপদেশ নেয় না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমরা সব সময় দোয়া করি না? আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বুল আলামিন কোরআনের কিছুক্ষণ পরে পরে আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে বান্দা এইভাবে আমি আল্লাহর কাছে দোয়া করো, এইভাবে দোয়া করো। কিভাবে দোয়া করবা? এই জ্ঞানী যারা, এরা আল্লাহর কাছে বলে রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বুল আলামিন তুমি আমাদের অন্তরগুলোকে বাঁকা বানাই দিও না, বা'দা ইয হাদাইতানা, যখন তুমি আমাদেরকে হেদায়েত দিছো। সুবহানাল্লাহ। যখন একবার হেদায়েত দিছো, হেদায়েতের পরে আর গোমরা বানাই দিও না, হেদায়েতের পরে অন্তরগুলোকে বাঁকা বানাই দিও না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আর তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দাও, তোমার রহমত দিয়ে আমাদেরকে ডেকে নাও। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, তুমি হইলা সবকিছুর দাতা। ওয়াহাব মানে হলো যিনি দেন, যিনি খাজা। ওয়াহাবের অর্থ হলো খাজা। ফার্সি ভাষায় বলা হয় খাজা, আরবি ভাষায় বলা হয় ওয়াহাব। তাহলে খাজা কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আল্লাহর কোন বান্দা বা রাসূলও খাজা না। রাসূল বলছেন আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ হলেন দাতা, আমি হলাম বন্টনকারী। আমি কাসেম, আমি দাতা নই, আমার কাছে কিছু চাইও না, আমি দাতা না। দাতা হলেন একমাত্র আল্লাহ। আল্লাহর কাছে সবসময় দোয়া করি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আবার দোয়া শেষ হলে আরেকজনের যায় খাজা কই।
কত বড় মানে আল্লাহর সাথে ধোঁকাবাজি। তা আল্লাহ বলতেছেন ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, যে তোমরা আমার কাছে দোয়া করো, আল্লাহ তুমি সবকিছুর দাতা। তাহলে আল্লাহর যদি সব দাতা হয়, তাহলে ছেলে চাইতে হবে, ধন সম্পদ চাইতে হবে, বিপদ মুক্তি চাইতে হবে, সব চাইতে হবে কার কাছে? ওয়াহাবের কাছে। ওয়াহাব যিনি, আল্লাহ যিনি দাতা। ওয়াহাব হেবা থেকে, হেবা হেবা বলি না আমরা? হেবা মানে কি? জমি যারা কাগজপত্র করেন তারা জানেন হেবা। হেবা হলো ওসিয়তের দুইটা প্রকার, একটা হলো হেবা, আর একটা হলো আর একটা বিষয় আছে দলিল পত্রের ভাষায়, মানে ওসিয়তকে দুইটা ভাষায় বলা হয়, একটা হলো হেবা আর একটা হলো ওয়াকফ। ওয়াকফ ওসিয়ত, হেবা ওসিয়ত। তো একটা হলো হেবা নামা দলিল করে না, এই হেবা মানে হলো দান করা। তো হেবা থেকে ওয়াহাব, মানে যিনি একমাত্র দাতা, যিনি সর্বোচ্চ দাতা, তিনি হলেন আল্লাহ ওয়াহাব। রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিল লা রাইবা ফি, রব্বুল আলামিন তুমি এমন একদিন সব মানুষকে এক জায়গায় একত্রিত করবা, সুবহানাল্লাহ, একদিন সব মানুষকে তুমি এক জায়গায় জমা করবা, একত্রিত করবা। লা রাইবা ফি, যেদিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেদিন কোন দিন? কিয়ামতের দিন, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন সকল মানুষ একবার, আদম আলাইহিস সালামও, আবার কিয়ামতের পূর্বক্ষণে যেটা আসবো সেটা, সবগুলা সেদিন আমরা একসাথে সবাইকে দেখব। সেদিন আদম আলাইহিস সালামেরও দেখবো, নূহ আলাইহিস সালামেরও দেখবো, তারপরে মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, সব এক জায়গায়। তখন দেখে দেখে বলবো, ওই যে কোরআনে বারবার বলছিলাম আলে ইব্রাহিম, আলে ইব্রাহিম, ওই যে ইব্রাহিম আমাদের বাবা বসে আছে, তারপরে ওই যে মুসা, ওই যে ঈসা, ওই যে অমুক। যদি আমরা ওই আল্লাহর ছায়ায় থাকি, আযাবের মধ্যে থাকলে তো কিসের দেখা দেখা খবরে নাই। তবে মুত্তাকিনেরা সেদিন আল্লাহর আযাব থেকে মুক্ত থাকবে। আল্লাহ বলছেন আলা ফিল্লাহু ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিনেরা কিয়ামতের ময়দানে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার এবং মুত্তাকি, এদের কিয়ামতের ময়দানে কোনো ভয় নাই, চিন্তা নাই। এদেরকে আল্লাহর ছায়ার মধ্যে যে আল্লাহ বসায় রাখবেন, সুবহানাল্লাহ। এইদিকে চলতেছে মুসিবত, এইদিকে চলতেছে বিরাট মেহমানদারি। নুজুলাম মিন গাফুরির রহিম, গাফুরুর রহিমের পক্ষ থেকে বিশাল মেহমানদারির আয়োজন কিয়ামতের ময়দানে। সেখানে নিরাপদে এই মুত্তাকিনদেরকে বসায় বসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমানদারি করবেন। আল্লাহর মেহমানদারি মানে আবার কি রকম মেহমানদারি, সুবহানাল্লাহ। তো এখানে এই সব মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করবেন। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াদা, তার অঙ্গীকার কখনো খেলাফ করেন না। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, আল্লাহ বলেন যারা কুফরি করে, আল্লাহর আয়াতকে অবিশ্বাস করে, তাদের কোনো সম্পদ, তাদের সন্তান সন্ততি আল্লাহর মোকাবেলায় বিন্দু মাত্র কোনো কাজে আসবে না। আল্লাহর মোকাবেলায় কিয়ামতের ময়দানে সব সম্পদ, সব ছেলে পেলে সবারই যদি একত্রিত করা হয়, আল্লাহর মোকাবেলায় কেউ পারবে? পারবে না। ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার, এই কাফেররা হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের জ্বালানি। কাদাবি আলে ফেরাউন, যেমনি ভাবে হবে ওই আলে ফেরাউনেরা। আমরা যেমন আলে ইমরান পাইলাম, আলে ফেরাউন, আলে ফেরাউনেরাও সেখানে এরকম হবে, তারাও হবে জাহান্নামের ইন্ধন। ওয়াল্লাযীনা মিন কাবলিহিম, ওই আলে ফেরাউনের আগে যারা কাফের ছিল সবাই, কাযযাবু বিআয়াতিনা, এরা সবাই আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনার দ্বারা তাদেরকে পাকড়াও করেছেন। ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ হলেন কঠোর শাস্তিদাতা। কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। এখান থেকে বদরের যুদ্ধের আলোচনা আরম্ভ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে লক্ষ্য করে বলার জন্য আল্লাহ রাসূলকে বলতেছেন, রাসূল আপনি বলেন, কুল লিল্লাযীনা কাফারু, কাফেরদেরকে বলে দেন, সাতুগলাবুন, অচিরেই তোমাদের লাভজাব সব শেষ হয়ে যাবে। সাতুগলাবুন, অচিরেই তোমরা পরাজিত হবা। ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম, আর জাহান্নামের মধ্যে সব একত্রিত হইবা। বদরের ময়দানে 70 জনের এক জাহান্নামের কূপে ফালানো হয়েছে, যেখানে আবু জেহেলও ছিল, বড় বড় কাফের মুশরিকরা সব ছিল। এটাকে বলা হচ্ছে তুহশারুনা ইলা জাহান্নাম, মানে দুনিয়াতে থাকতেই তারা জাহান্নামের হাসর হয়ে গেছে তাদের। 70টারে এক কূপের মধ্যে এক জায়গায় নিক্ষেপ করা হয়েছে। তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ, আল্লাহ বলেন এটা কতই না নিকৃষ্ট একটা জায়গা। কাদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইনিল তাকাতা, ওই ময়দানে
যেই দুই দলের মধ্যে মোকাবেলা হচ্ছিল, এই দুই দলের মধ্যে তোমাদের জন্য অনেক আয়াত নিহিত আছে, তোমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, একদল যুদ্ধ করতেছিল আল্লাহর রাস্তায়, মুমিনেরা যুদ্ধ করতেছিল আল্লাহর রাস্তায়। ওয়া উখরা কাফেরা, আরেক দল হইল কাফের। ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন, এরা একদল আরেক দলকে তাদের বাহ্যিক দৃষ্টিতে দ্বিগুণ দেখতেছিল। এটার এই যে জমিরগুলা যে ইয়ারাউনাহুম মিসলাইহিম, এই দুই যে হুম হুম জমির আছে, এই দুই জমির নিয়ে তাফসীরে বিশাল আলোচনা আছে, অনেক মতভেদ আছে। মানে কারা কাদেরকে দ্বিগুণ দেখছিল? মুমিনেরা কি কাফেরদেরকে দ্বিগুণ দেখছিল, না কাফেররা মুমিনদেরকে দ্বিগুণ দেখছিল? না, দুইটাই ঠিক আছে। এখানে মুফাসসিরিন কেরাম সব দিকে নিয়েছেন। কেউ বলছেন যে না, যে মুমিনেরাও কাফেরদেরকে দ্বিগুণ দেখছিল, দ্বিগুণ দেখার পরে তাদের ঈমান আরো বেড়ে গেছে। মানে মুমিনেরা বেশি দেখি ভয় পায় নাই, মুমিনেরা দ্বিগুণ দেখি আরো মানে শক্তিশালী হয়েছে। আবার কেউ কেউ বলছেন যে না, মুমিনের সংখ্যা ছিল বদরের যুদ্ধে কত? জি 313, আর কাফেরদের কত? 1000। তো মুমিনদের দৃষ্টিতে দ্বিগুণ দেখছে, মানে মুমিনদের দ্বিগুণ দেখছে। 313 দ্বিগুণ কত? 626। মানে 1000 দেখা নাই, তারা দেখছে 626, মানে আরো কম করে দেখাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাতে তাদের হিম্মত আরো বেড়ে যায়। আর কাফেররা দ্বিগুণ দেখছে, মানে কাফেররা তো 1000, তারা তাকায় দেখছে যে এখানে 2000। সুবহানাল্লাহ। এখানে এই দুই দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভীতি এবং সাহস আল্লাহ তৈরি করে দিচ্ছেন। ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তার শক্তি দ্বারা শক্তিশালী করেন, আল্লাহর বিজয় দ্বারা যাকে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী করেন। তাহলে দুনিয়ার কোন মুমিনদের পক্ষে শক্তিশালী হওয়া, বিজয়ী হওয়া আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব না। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, আল্লাহ বলেন এই ঘটনার মধ্যে যাদের চোখ আছে, উলিল আবসার, তাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। সবার জন্য শিক্ষণীয় বিষয় নাই, যারা উলিল আবসার, যাদের বুঝার মতো, শিক্ষা নেওয়ার মতো চোখ আছে, এদের জন্য এই ঘটনার মধ্যে শিক্ষণীয় বিষয় আছে। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কোন কোন জিনিস মানুষের জন্য সুশোভিত করে, জিনাত করে তৈরি করেছেন তার বর্ণনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সতর্ক করে দিয়েছেন যে এই জিনিসগুলোকে তোমাদের জন্য আমি দুনিয়াতে সুশোভিত করে, জিনাত করে তৈরি করেছি। সুতরাং এই জিনিসগুলোর ব্যাপারে খুব সাবধান থাকবা। তোমরা আল্লাহ থেকে গাফেল হওয়ার পিছনে এই জিনিসগুলোই তোমাদের মূল। এগুলো জানা থাকলে, এগুলার ধোঁকাবাজি, এগুলার প্রতারণা, এগুলার ফিতনা যদি জানা থাকে, এগুলার ব্যাপারে যদি শক্ত থাকো, তো দুনিয়ার আর কোনো ফিতনা তোমাকে গ্রাস করতে পারবে না। এর মধ্যে প্রথম হলো যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আল্লাহ বলেন দুনিয়াবাসীদের জন্য, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে। এক নম্বর হলো হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীদের ভালোবাসা, নারীদের শাহাওয়াত। দুনিয়ার মানুষের এক নম্বর জিনাত হলো নারী, নেশা, নারী। এই নারীর কারণে অসংখ্য মানুষ ফিতনার মধ্যে নিপতিত হয়। এই নারীটাই হলো পৃথিবীর মধ্যে সুশোভিত। এই জন্য এই আয়াতে কারিমা আবার আরেকটা জিনিসের দলিল, সেটি হলো নারীদের মুখমণ্ডল হেজাবের আওতাভুক্ত কিনা, মানে নারীদের মুখমণ্ডল হেজাবের ভিতরে থাকবে কিনা। তো এই যারা অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মত হলো নারীদের মুখমণ্ডল হেজাবের আওতাভুক্ত, তাদের দলিল হলো এই আয়াত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নূরে যেখানে হেজাব ফরজ করছেন, সূরা আন-নূরের কত নম্বর আয়াত? 31, 30 এবং 31। 30 হলো পুরুষের হেজাব, 31 হলো নারীর হেজাব। সেখানে আল্লাহ বলছেন নারীদের জন্য হেজাব কয়টা? 4টা। 4টার মধ্যে 3 নম্বর যে হেজাবটা, সেটা হলো ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, নারীরা যেন তাদের জিনাত প্রকাশ না করে, নারীরা যেন তাদের জিনাত মানে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। এটা হলো তাদের উপরে 3 নম্বর ফরজ, 3 নম্বর হেজাব। তো এখন নারীদের জিনাত বলতে কি বোঝায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ব্যাখ্যা করে দিয়েছেন। কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা, এটা বুঝতে হবে। তাফসীরুল কোরআন বিআয়াতির রহমান, কোরআনে কারীমের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা, তাফসীর। তো ওখানে আল্লাহ বলছেন নারীরা যেন জিনাত প্রকাশ না করে। তাহলে নারীদের জিনাত কতটুকু আল্লাহ এখানে বলে দিয়েছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা,
আল্লাহ বলতেছেন নারীর পুরা শরীরটাই জিনাত, নারীর পুরা শরীরই জিনাত। সুতরাং এই জিনাত যেন প্রকাশ না করে। তাহলে মুখমণ্ডল কি জিনাতের বাহিরে? মুখমণ্ডল জিনাতের 1 নম্বর জায়গা। কারণ আমরা পাত্রে দেখতে গেলে কি দেখি? মুখমণ্ডলই তো দেখি। মুখমণ্ডল যদি জিনাতে না হয় তো মুখমণ্ডল দেখি কেন? এই জন্য এই নারীর মুখমণ্ডল হেজাবের আওতাভুক্ত হবে। নারীর পুরা শরীরটাই জিনাত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হাদিসে, নারী যদি হেজাব পরিহিত থাকে, পুরা হেজাব পরিহিত, তারপরেও নারীর দিকে বারবার দৃষ্টি দিতে নিষেধ করা হয়েছে। কারণ নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তৈরি করছেন যে পুরা হেজাবের পরেও নারী যতই ঢেকে রাখার চেষ্টা করুক, কিছু না কিছু বিষয় তার প্রকাশ পাবে। এই জন্য আল্লাহ বলেছেন ইল্লা মা যাহারা মিনহা, তোমার ইচ্ছার বাইরে যেটা প্রকাশ পেয়ে যায় সেটা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মানে তোমার ইচ্ছা, তোমার ক্ষমতা যতটুকু, এতটুকু তুমি প্রকাশ করিও না। এর বাহিরে যেটা প্রকাশ পেয়ে যায় তোমার ইচ্ছার বাহিরে, আল্লাহ সেটা ক্ষমা করে দিবেন। ইল্লা মা যাহারা মিনহা, আল্লাহ সেটা বলে দিচ্ছেন। তো এখানে এই নারীর জিনাত পুরা শরীর, মুখমণ্ডল জিনাতের অন্তর্ভুক্ত। নারী হলো 1 নম্বর দুনিয়ার জিনাত। এই জন্য নারীর ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমাদেরকে আমি দুটি জিনিসের ফিতনা থেকে সাবধান করতেছি, একটা হলো দুনিয়া আর একটা হলো নারী। ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা নারীর ফিতনা থেকে এবং দুনিয়ার ফিতনা থেকে দূরে থাকো। ফা ইন্না আউওয়ালা ফিতনাতে বানি ইসরাইল কানাত ফিন নিসা, কারণ বানি ইসরাইলের সর্বপ্রথম ফিতনা শুরু হয়েছে নারীর মধ্য দিয়ে। তাহলে বানি ইসরাইলের ফিতনা যদি নারী দিয়ে শুরু হয়, তোমাদের ফিতনা কি দিয়ে শুরু হবে? নারী দিয়ে। এজন্য খবরদার তোমরা নারীর ব্যাপারে সাবধান থাকিও। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা। দুটো আবার বিপরীত আছে। একদিকে আল্লাহ রাসূল বলছেন যে নারী হলো ফিতনা, আবার বলছেন দুনিয়ার সব জিনিসই সামগ্রী, মানে মানুষের আনন্দের, মানুষের ভোগের সামগ্রী, আর উত্তম সামগ্রী হলো দুনিয়ার মানুষের আল মারআতুস সালিহা, নেককার দিনদার স্ত্রী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে নেককার দিনদার স্ত্রীর চেয়ে বড় সম্পদ কোন মুমিনের দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। তাহলে যে ব্যক্তি নামাজি, রোজাদার, পর্দাশীল, স্বামীর আনুগত্যকারী, এইরকম একটা নারীকে স্ত্রী পায়, ওই স্ত্রীর চেয়ে বড় নিয়ামত, বড় সম্পদ তার জন্য জমিনে আর কিছু নেই। সেই স্ত্রী যদি কুচকুচে কালো হয়, দেখতে সুন্দর নাও হয়, তো ওই স্ত্রীটাই তার দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ, আল্লাহ রাসূল বলছেন। আর একটা খুব সুন্দরী স্ত্রী, কিন্তু নামাজও পড়ে না, নামাজ আবার 4 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্ত পড়ে না। অনেক মহিলা আছে ফজর পড়ে না, বাকি 4 ওয়াক্ত পড়ে, এরকম আছে না? ফজরের সময় উঠতে রাজি নেই, অন্যগুলো রাজি আছে। একটা জিনিস নামাজের ব্যাপারে আপনাদেরকে এই ফাঁকে মাসালা বলে রাখি, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ইবাদত যেইভাবে ফরজ করছেন সেইভাবে আদায় না করলে কবুল হয় না। আমরা অনেকে পরীক্ষার প্রশ্ন 5টার উত্তর দিতে বলছে, তো একটার উত্তর দিলে দেখা যায় যে কিছু নাম্বার তো পায় না। ধরো 5টা 50, তো একটার উত্তর দিচ্ছেন আপনি, একটা ভালো করে লিখছেন, 7-8 তো পাইবেন। কিন্তু আল্লাহর ব্যাপারটা এরকম না। আল্লাহর ব্যাপার আবার দুনিয়ার এই বিষয়ের সাথে তুলনা করলে বারবার ওই যে আল্লাহর আদালত, আল্লাহর বিচার সব যদি দুনিয়ার সাথে তুলনা করেন মিলবে না। তো অনেকে মনে করে যে আমি 5 ওয়াক্ত পড়লাম না, অসুবিধা কি, 1 ওয়াক্ত পড়লাম, এটা সওয়াব তো কিছু পাবো না, এটার সওয়াব 0। আল্লাহর খাতায় 5টার মধ্যে যদি আপনি একটার উত্তর দেন 0 পাইবেন, কোনো নাম্বার পাবেন না। কারণ আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলছেন ইন্নাল্লাহা কাদ ইফতারাদা আলাইকুম 5 সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে এবং রাতে তোমাদের উপরে নামাজ ফরজ করেছেন 5 বার। সুতরাং কেউ যদি 4 বার আদায় করে 0 পাবে, আবার কেউ যদি 6 বার আদায় করে তাও 0 পাবে। প্রশ্ন যদি 7টা দেওয়া আছে, বলছে যে কোনো 5টা দাও, আপনি যদি 6টা লিখে ফেলান তাও 0 পাবেন, আবার একটা 4টা লিখলে তাও 0 পাবেন। আল্লাহর ঘরে তাওয়াফ করতে হয়, কয়বার তাওয়াফ করতে হয়? 7 বার। হাজী সাহেবেরা কয়বার তাওয়াফ করছেন এবার গেলে? না, মানে মোট তাওয়াফ তো 3টা তো করতেই হয়। প্রথম গিয়ে তাওয়াফে কুদুম, তারপরে তাওয়াফে জিয়ারত বা তাওয়াফে ইফাদা যেটাকে বলা হয় 10 তারিখে, তারপরে বিদায় একটা, 3টা তো মাস করতে হয়। এর বাইরে আর করছেন আপনারা? হ্যাঁ, এর বাইরে আরো অনেকবার করছেন। তো এই যে প্রত্যেকবার আপনার তাওয়াফ করতে হয় কয় চক্কর? 7 চক্কর। যদি আপনি কোন না 6টা কর্ম, আপনার তাওয়াফ হবে 0 পাবেন। যদি কোন না আমি 8 বার কর্ম, তাও 0 পাবেন। এখানে সাথে সাথে করতে হবে এবং যেই জায়গা থেকে শুরু করতে হবে সেই জায়গা শেষ করতে হবে। অর্ধেক করে যদি শেষ করে দেন তাও আপনি 0 পাবেন, যেটা করছেন এটার জন্য কোনো সওয়াবও পাবেন না। সাফা মারওয়া সাই কয়বার করতে হয়? 7 বার। শুরু করতে হয় সাফা থেকে আর শেষ হয় কোথায়?
মারওয়ায়, মানে সফা থেকে মারওয়া গেলে একবার, মারওয়া থেকে সফা আসলে একবার, এইভাবে 7 বার। তাহলে শুরু হবে সফা থেকে, শেষ হবে মারওয়া গিয়ে। আপনি যদি 6 বার করেন পাবেন 0, আবার যদি 8 বার করেন তাও 0। এই জন্য আল্লাহর ইবাদত গুলা এরকম, আল্লাহর ইবাদত গুলা আল্লাহ যেভাবে ফরজ করছেন ঠিক সেইভাবে যদি পুরা করেন তাহলে নাম্বার পাবেন, আর না নাম্বার পাবেন না। তাহলে আল্লাহ দিনে রাতে নামাজ ফরজ করছেন কয়টা? 5টা। আপনি যদি 4টা আদায় করেন 0 পাবেন। এই জন্য যারা শুক্রবারে খালি জুমা আদায় করে এরা কি পায়? 0 পায়। এরা যত দোয়া করুক, যত নামাজ পড়ুক, 0 পাবে। মিনিমাম যদি শুক্রবারের নামাজের কিছু সওয়াব পাইতে হয় তো ওই আল্লাহর বান্দাকে ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত পড়তে হবে। যদি শুক্রবারে, আর বাকি 6 দিন পড়ে না, শুক্রবারে যদি ফজর পড়ে, জুমা পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, এই 5টা যদি পড়ে তাহলে আশা করা যায় আল্লাহ কিছু সওয়াব দিবেন একদিনে। বাকি 6 দিন পড়লো না সেটা আলাদা বিষয়, কিন্তু এই একদিনে মোট 5টা যদি পড়ে তাহলে একটু সওয়াব পাওয়ার আশা আছে। কিন্তু একটা পড়লে কোনো সওয়াবের আশা নাই। এই মাসালা ভালো করে জেনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ দিনে রাতে ফরজ করছেন 17 রাকাত। কেউ যদি 16 রাকাত পড়ে তাও 0 পাবে, 18 রাকাত পড়লে তাও 0 পাবে। আবার কেউ যদি কয় 17 রাকাত একবারে পড়ে ফেলি, অসুবিধা কি, এত কষ্ট করে 5 বার পড়ার দরকার কি, এখন রাত্রে ফ্রি আছি, অফিসেও যাবো না, কোথাও যাবো না, 17 রাকাত একসাথে কালকেরটা পড়ে দিয়ে আজকে অ্যাডভান্স করে রাখি, তাহলে হবে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ সালাত ফরজ করছেন ওয়াক্ত অনুযায়ী, সময় অনুযায়ী, সময়ের বাইরে আদায় করলেও হবে না। এই মাসালার ভালো করে মনে রাখতে হবে যে আল্লাহর ইবাদত যেটাকে যেভাবে আল্লাহ ফরজ করছেন ঠিক সেভাবে আদায় করতে হবে। তো এখানে আমরা এই কথাটা বলতেছিলাম যে আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়ার সকল মাতার মধ্যে শ্রেষ্ঠ মাতা হলো, শ্রেষ্ঠ সামগ্রী হলো আল মারাতুস সালেহা, নেককার দিনদার স্ত্রী পাওয়া। এটা যারা দিয়েছেন আল্লাহ তারে বড় নেয়ামত দান করছেন। আর এটা যে পায় না সে আল্লাহর সকল নেয়ামত থেকে, কল্যাণ থেকে বঞ্চিত। যার স্ত্রী দিনদার না, যার স্ত্রী নেককার না, তার মতো বদনসিব জমিনে আর নাই। এই জন্য যারা এখনো বিয়ে করেন নাই তারা দিনদার নেককার স্ত্রী দেখে বিয়ে করবেন। আর যারা করে ফেলছেন তারা তো মুসিবতে আছেন, তারা এখন না পারেন দৌড়াইতেন, না পারে রাখতেন, বড় মুসিবতে, যে খালি সবসময় আফসোস করেন হায়রে কি করলাম, বিয়ে না করলেই তো ভালো ছিল, বিয়ে ছাড়া থাকলেই তো ভালো ছিল। তবে তাদেরকে আপনারা দাওয়াতে কাজ করেন, স্ত্রীর মধ্যে আল্লাহর দিনের দাওয়াত দেন, বেশি বেশি করে কোরআন এবং সুন্নাহর দাওয়াত দেন, দিনদার বানানোর চেষ্টা করেন। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আল্লাহ নারীকে জিনাত করে, দুনিয়ার সামগ্রী করে তৈরি করছেন। নারীটাই আল্লাহর দ্বীনের পথে বড় প্রতিবন্ধক। দেখবেন যে অনেক সময় যে তাফসিরে আসতে চাইবেন মাগরিবের পরে শুক্রবারে, ভাবি বাসা থেকে কইব যে তাফসিরে যাওয়া দরকার নাই, বাজার করে আনো। সপ্তাহে 5 দিন বাসায় থাকে না, চাকরি করে, সকালে যায় রাত্রে আসে, একদিন একটু সময় পায়, তাও দুপুরে একবার জুমা, বিকালে একবার তাফসির, খালি দৌড়াদৌড়ি, বাজার নাই, কিছু নাই, এরকম বলে না? অনেক ভাইয়ের বলে। এই যে আল্লাহর দ্বীনের পথে প্রতিবন্ধকতা, এরকম প্রতিবন্ধকতা নারীর দ্বারা তৈরি হয়। আল্লাহ সাথে সাথে আপনি বলেন নাই যে তোমাদের জন্য নারী হলো জিনাত। ওয়াল বানিন, 2 নম্বর হলো সন্তান সন্ততি। সন্তান সন্ততিও আমাদের জন্য একটা জিনাত, পরীক্ষার বিষয়। সন্তান সন্ততির দ্বারা অনেকে জাহান্নামে যাবে, আবার অনেকে সন্তান সন্ততির দ্বারা ওয়ালাদুস সালেহ দ্বারা জান্নাতীয় হবে। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি সম্পদ, রাশি রাশি স্বর্ণরূপা। স্বর্ণরূপা মানে ওই স্বর্ণরূপা না, রাশি রাশি সম্পদ। আর দেখবেন যে যে লোক সবচেয়ে বড় ধনী, যারা বড় আকারের ধনী, এরাও হলো গোমরা। আবার যারা একবারে ফকির এরাও গোমরা। এই 2 দলে জাহান্নামে যাইব সব, 2-1টা ছাড়া, আল্লাহ যদি 2-1টারে বাঁচায়। যারা বড় সম্পদের মালিক এগুলো সব গোমরা, আল্লাহর দ্বীনের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এরা সম্পদের অহংকারে আলেম ওলামাদেরকে তো দেখতেই পারে না, দ্বীনের কথা শুনতেই পারে না। এরা বলে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। যারা বলে মোল্লার দৌড় মসজিদে এই কথা কওয়ার সাথে সাথে ইমান চলে যাবে, সে মুশরিক হয়ে যাবে। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কেন, আপনার দৌড় কোন পর্যন্ত? আপনার দৌড় মসজিদ পর্যন্ত। যদি মসজিদ পর্যন্ত না হয় আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়া পাবেন না। রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আল্লাহর ছায়া পাইতে হলে আপনার অন্তর মসজিদের সাথে গাঁথা থাকতে হবে, আপনার দৌড় মসজিদ পর্যন্ত হইতে হবে, না হলে আপনিও জান্নাত পাবেন না। তো এরকম যাদের সম্পদ বেশি দেখবেন যে এরা অহংকারে হেদায়েত পায় না। আবার যাদের একবারে কিচ্ছু নাই এরাও শিরক কুফরের মধ্যে জড়িত, নামাজও পড়ে না, কিচ্ছু করে না, সারাদিন ভিক্ষা করে, আল্লাহর দ্বীনের সাথে কোনো সম্পর্ক নাই। এই 2 গ্রুপেই গোমরা, ভ্রান্ত। আল্লাহ যাদেরকে মাঝামাঝি রাখছেন, এরা ইচ্ছা করলে এদের মধ্যে থেকে আল্লাহ অনেককে হেদায়েত দেন, অনেকে গোমরা হন, তবে এরাই হেদায়েত পান বেশি।
এই জন্য আল্লাহ রাসূল দোয়া শিখেছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক। আল্লাহ তুমি আমারে হালাল উপার্জনের দ্বারা চলার তৌফিক দাও, হারাম থেকে বাঁচাই রাখো। আল্লাহ তুমি আমার এমন সম্পদ দাও যাতে আমি কারো কাছে হাত পাততে না হয়, এরকম সম্পদ দাও। একবার অরল সম্পদ আমার দরকার নাই, এমন সম্পদ দাও যাতে তোমার দিলের উপরে টিকে থাকতে পারে, মানুষের কাছে হাত পাততে না হয়। এই সম্পদটাই হলো উত্তম। আর বেশিও হওয়া খারাপ, একবারে না থাকাও খারাপ, দুইটাই কুফরের কারণ। এই জন্য আল্লাহ রাসূল ওই দারিদ্রতার সাথে কুফরের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরে। আল্লাহ কুফরি এবং দারিদ্রতা দুটো থেকে তোমার কাছে পানা চাই। কুফরের সাথে দারিদ্রতার মিল আছে, দারিদ্রতার কারণে মানুষ কুফরি করে ফেলায়। তো এখানে আল্লাহ বলতেছেন রাশি রাশি সম্পদ, এগুলোও মানুষের জন্য আল্লাহর দ্বীনের পথে প্রতিবন্ধক। ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়া। চিহ্নিত ঘোড়া মানে কি? চিহ্নিত ঘোড়া মানে আজকের যুগের না, সারা ঘোড়া না, সারা গাড়ি। গাড়িকে আল্লাহ বলছে খাইলিল মুসাওয়ামা, যে এখন প্রতিযোগিতা, নতুন গাড়ি কোন মডেলের গাড়ি বের হয় ওই মডেলের গাড়ি কিনা। এই খাইলিল মুসাওয়ামা এটাও মানুষের জন্য একটা জিনাত। তবে আল্লাহ এখানে এটারে ঘোড়া বলছে কেন? মুফাসসিরিন কেরাম বলেন যে যতই ইঞ্জিন আছে দুনিয়াতে সব দেখবেন যে 7 হর্স, 8 হর্স, 9 হর্স, এত ঘোড়ার ইঞ্জিন বলে না। দেখেন আজকের আধুনিক যুগে কিন্তু ঘোড়ার শক্তি দিয়ে ইঞ্জিনের শক্তি মাপে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল খাইলিল মুসাওয়ামা, এই মুসাওয়ামার খাইল যেগুলা, এগুলো তোমাদের জন্য একটা জিনাত, একটা সৌন্দর্যের উপকরণ। এগুলো আল্লাহর পথে প্রতিবন্ধক। ওয়াল আনআমি ওয়াল হারস, আনআম হলো চতুষ্পদ জন্তু। যারা মরুভূমিতে থাকে এদের কাছে, যারা পাহাড়ে জঙ্গলে থাকে এদের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো আনআম, চতুষ্পদ জন্তু। এক পাল ছাগল আছে, এক পাল ভেড়া আছে, এক পাল উট আছে, এগুলো তার কাছে বিরাট সম্পদ। ওগুলোর কারণে সে আল্লাহর দ্বীনের দিকে আসতে পারে না, নামাজের সময় নামাজ পড়ে না ঠিক মতো, জামাতে আসে না, দিন পালন করে না। আর ওয়াল হারস, কৃষিক্ষেত্র, যারা কৃষক গ্রামের, এদের কাছে ওই কৃষিক্ষেত্রটা একটা জিনাত, এবং ওইটা তারকে আল্লাহর দ্বীনের পথে আসার প্রতিবন্ধকতা তৈরি করে। রাব্বুল আলামিন বলেন এই জিনিসগুলোকে তোমাদের জন্য জিনাত করে আমি আল্লাহ পৃথিবীকে সুশোভিত করে দিছি। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন এগুলো হলো দুনিয়ার জীবনের ভোগবিলাসের সামগ্রী। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহর কাছে এর থেকে অনেক উত্তম জিনিস আছে। সুবহানাল্লাহ, অনেক উত্তম পুরস্কার, অনেক উত্তম জিনিস আল্লাহর কাছে আছে। এবার আল্লাহ বলতেছেন উত্তমগুলোর কথা কি তোমাদেরকে জানাই দিমু? কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আল্লাহ বলেন আমি রাসূল আপনি তাদেরকে বলেন আমি কি তোমাদেরকে এর থেকে উত্তম জিনিসের সন্ধান দিয়ে দিব নাকি? লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম, এর থেকে উত্তম জিনিস হলো যারা মুত্তাকি হবে, যারা দুনিয়াতে মুত্তাকি হবে, যারা তাকওয়া অবলম্বন করবে। জান্নাত, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। এই যে দুনিয়ার যা বললাম, নারী, সন্তান সন্ততি, রাশি রাশি সম্পদ, গাড়ি, চতুষ্পদ জন্তু, তারপরে ক্ষেত খামার, ফসল, এই সবের চেয়ে অনেক উত্তম জান্নাত আমি আল্লাহ বানিয়ে রেখেছি। জান্নাতের ভিতরে সব আছে, নারীও আছে, সন্তান সন্ততিও আছে, সম্পদও আছে, গাড়িও আছে, চতুষ্পদ জন্তুও আছে, কৃষিক্ষেত্রও আছে। বুখারীর মধ্যে দেখবেন যে অনেকগুলো হাদিস আছে। কৃষকরা যখন জান্নাতে যাইব তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন যে তোমাদেরকে তো সব নিয়ামত দিলাম, আর কিছু পাওয়ার বাকি আছে, আর কিছু চাও নাকি তোমরা? তো বলবে যে আল্লাহ দুনিয়াতে তো আমরা কৃষিকাজ করতাম, জান্নাতে আসার পরে কৃষিকাজ বন্ধ হয়ে গেছে, এখন আমাদের কাছে ভালো লাগতেছে না, সব নিয়ামত দিচ্ছে। আপনি যে যেটাই অভ্যস্ত তারা যদি সেটা না দেন, যে সিগারেট খায় তারা আপনি সব খাওয়াইলেন, পোলাও, কোরমা, বিরিয়ানি সব খাওয়াইছেন, কিন্তু সিগারেট খাওয়ান নাই, তাহলে আর বেয়াই যদি হয় তাহলে তো আরো বিরাট মনে কষ্টের কারণ। বেয়ারে সব খাওয়াইছেন, সিগারেট খাওয়ান নাই। বেআইন যদি হয় সব খাওয়াইছেন, জর্দা দিয়ে পান খাওয়ান নাই, তাহলে কিন্তু আর খাবার বাকিটাই সব শেষ, আপনার কোনো খাবারে হয় নাই। তো এখানে যে যেটার সাথে অভ্যস্ত, এখন ওই কৃষক তো কৃষিকাজে অভ্যস্ত, তো জান্নাতে গিয়েও বলবে যে আল্লাহ কৃষিকাজ করতে চাই, জান্নাতে তো কৃষিকাজ নাই। আল্লাহ বলবেন আমি তোমাদের জন্য এটারও ব্যবস্থা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে কৃষিকাজের ব্যবস্থা করে দিবেন। তবে আল্লাহ বলবেন যে শোনো, দুনিয়াতে কৃষিকাজ করে ফসল লাগানোর পরে 3 মাস 4 মাস অপেক্ষা করা লাগতো, জান্নাতে আর অপেক্ষা করা লাগবে না। সুবহানাল্লাহ। এখান দিয়ে লাগাইবা, এখান দিয়ে ফসল চলে আসবে। সুবহানাল্লাহ। এই হলো জান্নাতের কৃষি খামার। আল্লাহ বলতেছেন এই যে তোমরা তাকওয়া যদি অবলম্বন করো, তোমাদের জন্য আমি আল্লাহ এর থেকে উত্তম জান্নাত বানিয়ে রেখেছি। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত।
খালিদিনা ফিহা। এবার চিন্তা করতে পারে যে আরে এরকম জান্নাতে ঢুকাই, আল্লাহ যদি কোনোদিন আবার নারাজি হয়, যদি পিটি বাইর করে দেয়, এরকম ভয় আছে না? এক সময় আদর করে ঢুকাইলো আপনারে, ঢুকাই প্রিন্সিপাল সাহেব খুব খুশি এই জন্য আপনারা শিক্ষক হিসাবে নিচ্ছে, একদিন নারাজ হয়ে গেছে, আপনারা আবার বের করে দিতে পারে না স্কুল থেকে, আল্লাহ আপনার উপরে খুশি হয়ে একদিন জান্নাতে নিল, জান্নাতে যে আপনি বেয়াদবি করে ফেলছেন, আল্লাহ যদি আবার বাইর করে দেয়, আল্লাহ বলতেছেন না, খালিদিনা ফিহা, যারে আমি আল্লাহ একবার জান্নাতে ঢুকামো আর বাহিরে হওয়ার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। তবে আল্লাহ ইচ্ছা করলে বের করতে পারেন, আল্লাহর এই ক্ষমতা আছে। তবে আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, সেই জান্নাতে তারা স্থায়ীভাবে থাকবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, আর জান্নাতের মধ্যে তাদের জন্য পবিত্র স্ত্রীর ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। এই নারীরা হলো দুনিয়ার যে নারী, এই নারী হলো কিছু ময়লা আবর্জনার সমষ্টি। আবার মা বোনেরা বলতে পারে আমাদেরকে এত বিশ্রী ভাষায় হুজুরে বললো যে ময়লা আবর্জনার সমষ্টি। ময়লা আবর্জনার সমষ্টি বলতে আপনি শুধু তাদেরকে একটা ওষুধ খাওয়াই দিবেন, খাওয়ানোর পরে এক আধারে পাতলা পায়খানা যদি 3 দিন 4 দিন হয়, 5 দিন হয়, তারপরে দেখিয়েন তার সৌন্দর্য, তার চেহারা কই যায়। তাহলে এই যে সৌন্দর্য, এই যে সবকিছুর মূলে কি ওই পাতলা পায়খানা গুলাই মূল। ঠিক আমি সত্য কথা বলি নাই যে একজন মানুষ যদি 5 দিন 7 দিন একাধারে ডায়রিয়া চলতে থাকে, তার অবস্থা কি হয়ে যায়, সৌন্দর্য টৌন্দর্য সব চলে যায়। তাহলে এই সৌন্দর্যগুলোর মূল উপকরণ কি? ওই পায়খানাগুলোই তো মূল, যে ডায়রিয়ার মাধ্যমে যে ময়লা আবর্জনা চলে গেল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সৃষ্টি করেছেন, অর্থাৎ ওদেরকে না শুধু আমাদেরকেও সৃষ্টি করছেন ওইরকম কিছু ময়লা আবর্জনার সমষ্টি মাত্র আমরা। অথচ এই ময়লা আবর্জনার পিছনে আমরা দৌড়াই, দুনিয়াটা এই কেন্দ্রিক পরিচালিত হয়। কিন্তু আল্লাহ বলতেছেন জান্নাতে যেগুলো রাখছি সেগুলো এরকম ময়লা আবর্জনার সমষ্টি না। আজওয়াজুম মুতাহহারা, সুবহানাল্লাহ, এগুলো পবিত্রা নারী তোমাদের জন্য রেখেছি। সুবহানাল্লাহ। এগুলোর প্রতি মাসে মাসে কোনো অসুখ হয় না, এগুলার প্রস্রাব পায়খানা হয় না। সুবহানাল্লাহ। এগুলো এত সুন্দর, এগুলার রগের ভিতরে যে রক্ত চলাচল করে সেগুলো দেখা যায়। সুবহানাল্লাহ। এবং দুনিয়ার যে স্ত্রী জান্নাতে যাবে সেই স্ত্রী ওদের চেয়েও সুন্দর হবে। সুবহানাল্লাহ। ওরা যদি মুতাহহারা হয়, এরা হবে আতহারা, তোহরা, মানে এরা ওদের চেয়েও আরো পবিত্র নারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মানে আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, আহলেরে বাঁচো, আহাল নিয়ে জান্নাতে যাও। তাহলে তোমার স্ত্রী সেখানে ওই স্ত্রীদের চেয়ে অনেক গুণ বেশি সুন্দরী, অনেক গুণ বেশি পবিত্রা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন এই জান্নাতে আজওয়াজুম মুতাহহারা, এই পবিত্র স্ত্রীদের ব্যবস্থা করছেন। এই প্রসঙ্গে একটা হাদিস বলি, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন একদিন এক সাহাবী মারা গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় দাঁড়াইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় দাঁড়িয়ে এমন একটা দোয়া পড়লেন, আমি আবু সাঈদ খুদরি পিছনের থেকে আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ যদি ওই সাহাবী আজকে মাইয়াত না হয়, লাশ না হয়, আমি যদি ওখানে লাশ হইতাম, এটা আমার জন্য অনেক কল্যাণ হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করতেছেন, আমার জন্য ওই দোয়াটা করে দিত। এখন আমি রাসূলের আগে মারা যায় না পরে মারা যাইতে জানি না, যদি আমি আজকে লাশ হইতাম এটা আমার জন্য সবচেয়ে সৌভাগ্য হইতো। রাসূল কি দোয়া করছেন? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু। একটার অর্থ বলি, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। ওয়ারহামহু, আল্লাহ তুমি তারে রহম করো। ওয়াআফিহি, আল্লাহ তুমি তার সব ভুল ত্রুটি ভুল খাতা দূর করে দাও। ওয়াআফু আনহু, এবং তার থেকে তার উপরে আমাদের যত ক্রোধ আক্রোশ ছিল সেগুলো দূর করে দাও। এরপরে ওয়াকরিম নুজুলাহু, আল্লাহ তুমি তাকে উত্তম মেহমানদারির দ্বারা মেহমানদারি করিও, একরাম করিও। সুবহানাল্লাহ। ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মাদখালাহু, আল্লাহ তুমি তার কবরকে অনেক প্রশস্ত বানাই দিও। সুবহানাল্লাহ। ওয়া ওয়াসি মাদখালাহু, আর কি করবা আল্লাহ? ওয়া আবদিলহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়ায় যে ঘরে সে থাকতো তার থেকে উত্তম ঘরের ব্যবস্থা তুমি তারে করে দিও। সুবহানাল্লাহ। ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি, দুনিয়ায় যে স্ত্রীর সাথে থাকতো, যে স্বামীর সাথে থাকতো, তার থেকে উত্তম স্বামীর ব্যবস্থা তুমি করে দিও। সুবহানাল্লাহ। ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়ায় যাদের সাথে বন্ধু বান্ধবদের সাথে আহলের সাথে থাকতো তার থেকে উত্তম আহলের ব্যবস্থা আল্লাহ তুমি তারে করে দিও। ওয়া আদখিলহুল জান্নাহ, আল্লাহ তুমি তারে জান্নাতে ঢুকাই দিও। সুবহানাল্লাহ। আর কি করিও? ওয়াজিরহু মিনান নার, আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিও। আর কি করিও? আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদাহু, আল্লাহ তার উজরত থেকে তাকে মাহরুম করিও না,
আর তার দ্বারা আমাদেরকে ফিতনায় নিপতিত করিও না। এই দোয়াগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। আরো দোয়া করছেন, এর মধ্যে আরো আছে, আল্লাহুম্মা নাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কাইতা সাওবাল আবিয়াদা মিনাদ দানাস। আল্লাহ তার গুনাহগুলোকে এমন ভাবে ধুয়ে মুছে সাফ করে দাও যেমন সাদা কাপড়ের দোয়ার পরে সব ময়লা আবর্জনা চলে যায়। সুবহানাল্লাহ। ওয়া আগসিল খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ তার গুনাহগুলোকে বরফের দিয়ে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ। আমরা জাহেল লোকেরা, ওই হতভাগা লোকেরা কত মানুষের জানাজা পড়ে, মায়ের জানাজা পড়ে, বাপের জানাজা পড়ে, এই দোয়া পড়ি না, জানি না। সহিহ মুসলিমে এই সহিহ হাদিস আসছে, এটা মুখস্থ করে নেবেন। হিসনুল মুসলিমে এই দোয়া আছে, জানাজার দোয়া। রিয়াদুস সালিহিনে এই দোয়াটা আছে। সবার জন্য এই দোয়াটা পড়বেন, ওইটাও পড়বেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতানা, ওইটাও পড়বেন আর এই দোয়াটাও পড়বেন। এই দোয়াটাকে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমার কাছে এত পছন্দ হলো, রাসূল দোয়া করতেছেন আর আমি কাঁদতেছি আর আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ যে আমি যদি এই মাইয়াতটা যদি আমি হইতাম, আল্লাহ রাসূল যে দোয়াগুলা করতেছেন আমার জন্য এই দোয়াগুলা করে দিলে তো বাস আর জীবনে কিছু দরকার নেই। তো এই দোয়াটা মুখস্থ করে আমরা মাইয়াতের জানাজা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর মা বাবা মারা গেলে মা বাবার জানাজা অবশ্যই পড়বেন, জানেই তো না পদ্মুখী। আর ওই যে বাড়া করিয়ানি হুজুরের এদি জানাজা পড়াই, এত হতভাগা যে মা বাপ এত আদর করে এত যত্ন করে, মা বাবার জীবনের চেয়ে আমারে অগ্রাধিকার দিচ্ছেন। একটা মা বাবা ছেলের জন্য নিজের জীবন দিয়ে দিতে প্রস্তুত থাকে সারাক্ষণ। মা যখন গর্ভধারণ করে, দুনিয়াতে ভূমিষ্ঠ করে, মা নিশ্চিত হয়ে যায় যে আমার এই ছেলেকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে হয়তো আমার জীবন চলে যেতে পারে। তাহলে মা এরকম জীবন মরণের সন্ধিক্ষণের সব ঝুঁকি নিয়ে আপনাকে দুনিয়া আনলেন, সেই মায়ের জানাজায় মাটা মারা গেল, দাঁড়ায় একটু এই দোয়াগুলো করতে পারে না। এই হতভাগা ছেলের দুনিয়াতে রাখে কি লাভ? এই হতভাগা ছেলে মায়ের জন্য এই দোয়াগুলোই করতে জানে না, এবং জানাজার দাঁড়াইতে মনে হয় যে মালাকুল মাউত আসে তারে ধরবো। মানে যদি ছেলের কোন যে ভাই তুমি জানাজা পড়াও, হের তো কাঁপনি শুরু হয়ে যাবে যে অবস্থাটাই। অথচ তার মায়ের জানাজা ভাড়া করে আরেকজনের আনে, আমারে নিয়ে আপনার মায়ের জানাজা পড়াইলেন, আমি যেই আবেগে দোয়া করবো আর আপনি যে আবেগে দোয়া করবেন, দুই দোয়া কি এক হবে? কোনদিন কিয়ামত পর্যন্ত এক হবে না। আমি যত সুরে দোয়া করি, আমার সুরের দোয়া হইলো সাকরির দোয়া, এটা অরিজিনাল দোয়া না, এটা সাকরির দোয়া। ইমাম হিসাবে আপনার নিয়ে গেলেন, বাধ্য হয়ে পড়াই দিলাম। তারপরে আবার অনেকে চিন্তা করি যে আজকে যদি জানাজা পড়ায় 7 দিন পরে দাওয়াত দিবেন, 10 দিন পরে দাওয়াত দিবেন, 40 দিন পরে দাওয়াত দিবেন, মিলাদ পড়াইবেন, কিছু টাকা পয়সাও পকেটে আসবো। তো এটা তো টাকা পয়সার দোয়া, এটা তো মজুরির দোয়া। এই দোয়া কোনো কাজ হবে না, আপনার মায়ের কোনো গুনাহ মাফ হবে না, কিচ্ছু হবে না, আমিও কোনো সওয়াব পাবো না, ও কোনো সওয়াব পাবে না। কিন্তু আপনি যদি অরিজিনালি মায়ের জন্য দোয়া করেন, এটাই হলো খাঁটি দোয়া। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আল্লাহ রাসূল বলেন নেক সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ তার মা বাবার সকল গুনাহ মাফ করে দেন। আমরা যদি লক্ষ হুজুর একত্রিত হয়ে দোয়া করি, আপনার মা বাবার একটা গুনাহ মাফ হবে, এই ব্যাপারে কোনো হাদিস নাই। লক্ষ লক্ষ হুজুর, সব বাংলাদেশের সব হুজুরের আনি এক জায়গায় যদি দোয়া করেন, কিন্তু আপনি যদি ওয়ালাদে সালেহ দোয়া করেন, আল্লাহ আপনার মায়ের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা মা বাবার জন্য, মা বাবার জানাজা যাতে মা নিজে পড়াতে পারি, এই জন্য যাদের মা বাবা চলে গেছে তাদের তো আর লাভ নাই, তারা ছেলেদেরকে এমন ভাবে তৈরি করেন যাতে আমার জানাজা আমার ছেলে দাঁড়াতে পারে। অনেকে চিন্তা করে ছেলে দাড়ি নাই, ভয়ে দাঁড়ায় না। আরে দাড়ি না থাকলে কি হয়েছে? দাড়ি না থাকলে জানাজা পড়াইতে পারে না? যে হুজুর যে লোকে বলে যে তোমার দাড়ি নাই, বলে তুমি পড়িও না, যাও আমার মায়ের জানাজা আমি পড়াবো, যার মনে হয় সে পড়ো, যার মনে হয় পড়িও না। সবাইকে আপনার মায়ের জানাজা পড়তে হবে জরুরি আছে? আপনি পড়ান, আপনি দাড়ি না থাকা হন, শার্ট প্যান্ট পরা হন, কোনো অসুবিধা নেই, আপনি জানাজা ইমামতি করেন। কেউ মনে চাইলে পড়ুক, কেউ মনে চাইলে না পড়ুক, অসুবিধা কি? অনেকে এসব ভয়ে আসে না যে আমি যে দাড়ি নাই, আমার তো শার্ট প্যান্ট পরা, আবার কেমনি ইমামতি করি, এসব ভয় করবেন না, নিজের মায়ের জন্য নিজে দোয়া করবেন। তো এখানে আমরা যে প্রসঙ্গে কথাটা বললাম, ওয়া আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে পবিত্র স্ত্রীর ব্যবস্থা রেখেছেন। এই জন্য রাসূল দোয়া করছেন, ওয়া আবদিলহু যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর জান্নাতে আছে আল্লাহর সন্তুষ্টি, রিদওয়ান আছে আল্লাহর সন্তুষ্টি। মানে ওই যে আল্লাহ কখনো হঠাৎ রাগ করে আমরা বাইর করে দিব, এই চিন্তা নাই। এখানে আল্লাহর সন্তুষ্টিতে সবসময় থাকবে, রিদওয়ান থাকবে, আল্লাহর সন্তুষ্টি থাকবে। এখানে আল্লাহ কখনো রাগ করবেন না। জান্নাতের মধ্যে আমি যা চাই আল্লাহ রাগ করবে না। রাগ করে কেন? এই যে শিক্ষকদের উপরে প্রিন্সিপাল রাগ হয় কেন? রাগ হওয়ার কারণ হলো মাঝে মাঝে কয়েক বেতন বাড়াই দেন। আপনি কি জান্নাতে আল্লাহর কাছে বেতন বাড়ানোর কথা বলতে হবে, সুযোগ সুবিধা বাড়ানোর কথা বলতে হবে? আল্লাহ রাগ হওয়ার কারণ কি? আপনি যত চাইবেন তো আল্লাহ আরো খুশি, আল্লাহ খালি আপনারা দেওয়ার জন্য প্রস্তুত।
সুতরাং সেখানে আল্লাহর রাগ করার কোনো কারণ নাই। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, জান্নাত আল্লাহর সন্তুষ্টি থেকে। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর আল্লাহ তার বান্দাদের সব কিছু সরাসরি দেখেন। এই আয়াতটা কোরআনে দেখবেন যে বারবার আছে, বাসীরুম বিল ইবাদ, আল্লাহু বাসীরুম বিল ইবাদ। এই আল্লাহ যদি সরাসরি দেখেন তাহলে আল্লাহ থেকে আর কোনো কিছু লুকানোর আছে নাই। তা আল্লাহ থেকে যদি লুকানোর কিছু না থাকে তাহলে আমার আবার মাধ্যমের দরকারটা কি? আল্লাহ সব জানেন। আবার আল্লাহ আমার শব্দ সরাসরি শুনেন। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহরে খালি আল্লাহ ইয়া আল্লাহ বলে মুখ থেকে বের করার আগেই আল্লাহ শুনেন। তো যে আল্লাহ এইভাবে শুনে যে আপনি মনের থেকে এখনো চিন্তা করতেছেন যে একটু পরে আল্লাহরে বলবো, আল্লাহর কাছে দোয়া করবো, এটা আপনি মনে মনে চিন্তা করতেছেন, এইটাও আল্লাহ শুনতেছে। যে আল্লাহ আপনি দোয়া করার আগে মনেরটাই শুনতেছে, সেই আল্লাহরে ডাকার জন্য, সেই আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য মাঝখান দিয়ে আর কারো দরকার আছে? কোনো দরকার নাই। আল্লাহ এবং বান্দার মাঝে কোনো ওয়াসায়েত, কোনো মাধ্যম দরকার নাই। আল্লাহ আর আপনি সরাসরি। এখানে আল্লাহ এই জন্য কোরআনে বারবার বলছে আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের নূর দ্বারা, এই নূরুল্লাহ দ্বারা আমাদের জীবনকে নূরান্বিত করার তৌফিক দান করুন। কোরআনকে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের জন্য হুজ্জাত হিসেবে কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল ভাই বোনেরা আমাদের মা বাবারা দুনিয়া থেকে বিদায় নিছেন, সবাই গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন, সবাইকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসের অধিকারী করে দেন। এবং আমরা যারা মা বাবা জীবিত আছে আমরা যেন সকলে মা বাবার জানাজা পড়াইতে পারি, মা বাবার জন্য দোয়া করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দেন। আমাদের ছেলে মেয়েগুলোকে যেন আমরা ওয়ালাদে সালেহ হিসাবে গঠন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম।